আচ্ছা, মোটামুটি আহ, সবাই চলে আসছে। আরো দু একজন ঢুকবেন। তো আমি কালকে যে পিডিএফ ফাইল যেটা শেয়ার করছি, ওইটা একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। জি ভাইয়া। জি ভাই, করতে পারেন। আমার মনে হয় আলোচনাটা জরুরি, কারণ অনেকের হয়তো তারা অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। জি ভাই, এই ব্রিফিং গুলো খুবই দরকার। হুম। ভাইয়া আমি একটা লোগো করছিলাম, ওটা কি ঠিক আছে? দেখবো। লোকের একটু কপি মনে হচ্ছে, কিন্তু আপনার আমি দেখছি প্যাসেঞ্জারে দিছেন। ভাইয়া ফুল কপি না, নিচের লেখাগুলো আমার, পরে আবার এই আছে, শেপটা ঠিক আছে। শেপটা কি কপি করছেন না? হ্যাঁ, শেপ ফুল মনে করেন কপি না, তা হালকা পাতলা আছে। আর এই লেখাটা লিখছি আমি, কালারটা মিলে নাই, কালার অন্য দিছি। শেপটাকে আরেকটু চেঞ্জ আনতে হবে, কারণ এই শেপটা খুব কমন। ও, ওই ভাইয়া শেপের। এই শেপ দেখলেই হচ্ছে প্রিমিয়ার লিগের লোগোর কথা মনে করে যায়। 2019 তো ট্রেন্ড ছিল এই শেপে, হ্যাঁ। দেখার সাথে সাথে ওইটা মনে হয়। বাকলেক্স ওই বাকলেক্স শেপে ভাইয়া কি ধরনের চেঞ্জ আনতে পারি মনে করেন? ই লায়নের তো সব একই শেপ। না, লায়নের সব একই শেপ না। এখন লায়নের শেপটাকে আপনি ধরেন শুধু মুখটাকে আপনি ফ্রন্ট করে দিলেন, আপনার তো সাইড ফেস, আপনি এটাকে ফ্রন্ট ফেস করে দিতে পারেন। অথবা শুধু মনে করেন যে চোখ, লায়নের চোখ নাক দিয়ে আপনি একটা লায়ন শেপ নিয়ে আসতে পারেন। হুম, এইভাবে কাজ করতে ও হবে। ও, কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী কি ঠিক আছে? রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে, কিন্তু আপনাকে চেঞ্জ করতেই হবে, কারণ এটা কপি হয়ে যাচ্ছে, একদম হুবহু কপি হয়ে যাচ্ছে। ও আচ্ছা, আরেকটা তাহলে ঠিক করব, ধরবো। একটা কেন করবেন, দুইটা তিনটা একসাথে করবেন, আরেকটা করেন, আরেকটা করেন। আচ্ছা, আচ্ছা। তো কারেন্ট ছিল, এই জন্য আর কি সময় কম পাইছি করার। আজকে আবার ট্রাই করব। ওকে। আপনাদের একটা উইন্ডো শেয়ার হয়েছে, দেখেন। আমরা কতজন আছি এখন ক্লাসে? 19 জন। আচ্ছা, ভালো কথা। আমরা এটা নিয়ে আলোচনা করি। দেখেন, আমি শিরোনাম দিছি হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখলাম। আহ, খেয়াল করেন, আমি এটা শিরোনাম দিছি কর্পোরেট আইডেন্টিটি বা ব্র্যান্ডিং। আপনারা ব্র্যান্ডিংও বলতে পারেন। ক্রিয়েট উইথ ইউর ওন ফিলোসফি অ্যান্ড থট। মানে আপনার চিন্তা ভাবনাকে আপনি ভাববেন, সেটা নান্দনিক হতে পারে, রুচিশীল হতে পারে, আপনার ভাবনা। হুম, আপনি ভেবে কাজটা করবেন। আমি ওয়ার্ডটা খেয়াল করেন, ফিলোসফি। হ্যাঁ, মানে অবশ্যই ভাবনা চিন্তাটা একটু গভীর হওয়া উচিত। যেহেতু আমরা কাজগুলা দিয়ে গিগ ওপেন করব, freelancer.com এবং ফাইবারে হচ্ছে এই কাজগুলো দিয়েই আমরা অ্যাকাউন্ট করব, সেহেতু এই কাজগুলো আপনারা একটু গুরুত্ব দিয়ে করবেন, একটু গুরুত্ব দিয়ে করবেন। আচ্ছা, তারপরে দেখেন, আমার প্রথম যে কাজটা আমি দিছি সেটা হচ্ছে অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্ম আসলে কি? আমরা নেটফ্লিক্স দেখি, অ্যামাজন প্রাইম দেখি, হইচই, এগুলো প্রত্যেকটাই হচ্ছে অনলাইন বেসড প্ল্যাটফর্ম। যারা হচ্ছে বিভিন্ন আহ, যারা নিজস্ব প্রোডাকশনের মুভি তৈরি করে, নাটক তৈরি করে এবং সেগুলা অনলাইনে ব্রডকাস্ট করে, এবং আপনাদেরকে একটা সাবস্ক্রিপশন ফি দিয়ে, প্রতি মাসের একটা সাবস্ক্রিপশন ফি দিয়ে সেটা দেখতে হয় বা ইউজ করতে হয়। তো ঠিক এই ধরনের একটা ওটিটি প্ল্যাটফর্ম, তারা শুধুমাত্র অ্যানিমেশন মুভি, কার্টুন সিরিজ এবং চিলড্রেন কন্টেন্ট। এখন চিলড্রেন কন্টেন্ট বলতে আমরা তো কার্টুন বুঝি, পুতুল নাচ হইতে পারে, বা ধরেন টম অ্যান্ড জেরির মতো কার্টুন, অ্যানিমেশন মুভি, হ্যাঁ, এগুলো হইতে পারে, বা অ্যানিম সিরিজ যেগুলা, এগুলো হইতে পারে। মেক ইটস ব্র্যান্ডিং, লোগো অ্যান্ড কর্পোরেট আইডেন্টিটি, ফন্ট ইজ ফ্রি, কালার ইজ ফ্রি। এখন
যেহেতু একটা ওটিটি প্ল্যাটফর্ম এবং অ্যানিমেশন মুভি কার্টুন সিরিজ ওরা এই ধরনের কন্টেন্ট তৈরি করে, তো কার্টুন কি হয়, কালারফুল হয়। চিলড্রেনরা কি করে, কালার পছন্দ করে, ওয়ার্ম কালার পছন্দ করে। লোগো উড বি মডার্ন, মানে লোগোটা খুব আধুনিক হতে হবে এবং অ্যানিম বেসড। ইফ ইউ ক্রিয়েট এ ফন্ট বেসড লোগো, আপনি যদি আপনি ওটিটি প্ল্যাটফর্মের লোগোগুলো একটু ফন্ট বেসড হয়। আপনি নেটফ্লিক্স খেয়াল করেন, অ্যামাজন প্রাইম, হইচই, কারণ ওইখানে নামটা ফুটানোর ব্যাপার থাকে। ধরেন নেটফ্লিক্স, এখন নেটফ্লিক্সের শেপ আর কি ইউজ করবেন, আপনি যদি নেটফ্লিক্স নামটাকে বড় করে ইউজ করেন, এটা মনে হয় সবার চোখে যায়। আপনি যদি ফন্ট বেসড লোগো তৈরি করেন, তাহলে সেটা মডার্ন এবং অ্যানিম বেসডই হতে হবে। তাহলে আপনাকে ফন্টের ভিতরে একটু অ্যানিম ব্যাপারটা থাকতে হবে, একটু ভাঙাচোরা, একটু অ্যানিম ব্যাপারটা থাকতে হবে। আর কালারের ক্ষেত্রে আমার মনে হয় যে ওটিটি প্ল্যাটফর্ম সেহেতু মনে হয় যে এখানে বেস্ট হবে যদি আপনারা হচ্ছে বেস্ট হবে যদি আপনারা ওয়ার্ম কালার ইউজ করেন। আমি আপনাদেরকে কালার থিওরি দেখাইছি, সেখানে ওয়ার্ম কালার কি, কুল কালার কি, কমপ্লিমেন্টারি কালার, সাবস্টিয়ারি কালার, সবগুলাই দেওয়া আছে। সো ওটিটি প্ল্যাটফর্মের লোগোটা আপনারা ফন্ট বেস করলে বেটার হবে। সেক্ষেত্রে নেটে প্রচুর ফন্ট আছে, ফন্ট নামিয়ে নেবেন এবং অবশ্যই একটা নাম চুজ করবেন। আমি একটু দরজা জানলা বন্ধ করে দিই, বেশি নয়েজ আসতেছে। কিছু করার নাই, নয়েজ আমাকে ছাড়বে না। ওয়েলকাম শামীম সাহেব। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি কালকে যে ব্রিফ দিছি আপনাদের, সেটা নিয়ে আলোচনা করছি আর কি। জি জি ভাইয়া। হ্যাঁ, তো ওটিটি প্ল্যাটফর্মের লোগোটা আপনারা অবশ্যই ফন্ট বেস তৈরি করবেন এবং ওয়ার্ম কালার থাকবে, যেহেতু অ্যানিমেশন মুভি, কার্টুন সিরিজ, চিলড্রেন কন্টেন্ট বেসড ওটিটি প্ল্যাটফর্ম। সো শিশুরা কালারফুল জিনিস পছন্দ করে, এবং অ্যানিমেশন মুভিও কালারফুল হয়। তো এই জায়গাটাতে আপনারা খেয়াল করবেন এবং লোগো খুব আধুনিক হইতে হবে, কারণ যেহেতু এই জমানার একটা ওটিটি প্ল্যাটফর্ম, সো লোগো আধুনিক হইতে ভাইয়া হবে। আমার একটা কোশ্চেন ছিল এই জায়গায়। জি, কোশ্চেনটা হচ্ছে, আপনি যে মানে ব্রিফটা দিয়েছেন সেটার মধ্যে আপনি মেবি বলছেন যে অ্যানিমেশন টাইপের লোগো হইতে হবে, এমন কিছু কি? আমি সেটাই বলছি, সেটাই আলোচনা করছি। দেখেন, জি অনলি ব্রডকাস্ট, একটা ওটিটি প্ল্যাটফর্ম, সে হচ্ছে ব্রডকাস্টিং করবে অ্যানিমেশন মুভি, কার্টুন সিরিজ এন্ড চিলড্রেন কন্টেন্ট। দেখেন, আমি এখানে আবার হাইলাইট করে দিচ্ছি, লোগো উড বি মডার্ন অ্যান্ড অ্যানিম বেসড। মানে লোগোটা দেখে যেন আমার মনে হয় যে একটু অ্যানিম ফিল থাকে। তো অ্যানিম ফিলটা আপনি কি করে আনবেন? অ্যানিমেশন কিন্তু কালারফুল হয়, এখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগ নাই, অ্যানিমেশন খুবই কালারফুল হয়। এবং দেখেন, এই ওটিটি প্ল্যাটফর্ম কি করে, চিলড্রেন কন্টেন্ট তৈরি করে এবং শিশুরাও কালার বেশি পছন্দ করে। আরেকটা ব্যাপার, ওটিটি প্ল্যাটফর্মে ওরা হচ্ছে আপনার ফন্ট বেসড লোগো বেশি ইউজ করে, যেমন আপনার নেটফ্লিক্স হতে পারে, আপনার কে আসছে আবার, নেটফ্লিক্স দেখেন, আপনি হইচই দেখেন, তারপরে অ্যামাজন প্রাইম দেখেন, তারপরে আপনার আর কি কি আছে এরকম, বাংলাদেশে আপনার বায়োস্কোপ আছে। হ্যাঁ, তো এই নামগুলা কিন্তু ফন্ট বেসড হয় এই জন্য, কারণ ওদের একটু প্রচারণার স্বার্থে নামটা ফন্টে হলে সুবিধা হয়।
তাড়াতাড়ি মানুষের চোখে লাগে। আহ, এটা হচ্ছে ফার্স্ট ওটিটি প্ল্যাটফর্মের ব্রিফিং আমার জন্য। যদি আপনারা ফন্টের উপরে লোগো তৈরি করেন, ফন্ট অবশ্যই কালারফুল এবং অ্যানিম বেসড, মানে ফন্ট একটু ভেঙে চুড়ে, হ্যাঁ, একটু অ্যানিম টাইপের হবে আর কি। কিন্তু সেক্ষেত্রে আপনার আবার ফন্ট ফন্ট হাঁটছে, চলছে, ফিরছে, এরকম হবে না কিন্তু। সিম্পল ফন্ট, কালারফুল, ওকে, যাতে লেখাটা ফুটে ওঠে আপনার নামটা। এবং নামটা কিন্তু চুজ করবেন আপনারাই, ইংলিশ হইতে পারে, বাংলাও হইতে পারে। আমি ব্রিফিং 2 এ যাচ্ছি। অ্যান অটোমোবাইল কোম্পানি, এই জিনিসটা কিন্তু আমারই লেখা আর কি, হ্যাঁ, আপনাদের জন্য কালকে রাতে আমি লিখছি এগুলা। অ্যান অটোমোবাইল কোম্পানি ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস এ নিউ হাইব্রিড কার। আপনার কি হাইব্রিড কার সম্বন্ধে ধারণা আছে? না ভাইয়া, একটু বলেন ডিটেলসলি। আচ্ছা, হাইব্রিড কার হচ্ছে, দেখেন আমি একটু কঠিনই দিছি, হ্যাঁ, একটু সহজ, একটু কঠিনই দিছি, একটু আধুনিক দিছি, যেহেতু আপনাদের এই কাজগুলো দিয়ে হচ্ছে আপনাদের প্রত্যেকটা সাইটে ওপেন করাবো আপনাদেরকে দিয়ে। তো এই জন্য আমি চাচ্ছি জি যে জি ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, যে আমি চাচ্ছি যে একটু কোয়ালিটিফুল কাজ আসুক বা একটু ডিফারেন্ট আসুক। হাইব্রিড কারটা আসলে কি? হাইব্রিড কার হচ্ছে সেই ধরনের কার যে কারগুলো আপনার তেলেও চলে, ইভেন চার্জেও চলে, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার হাইব্রিড কার। বাংলাদেশে এখন প্রচুর হাইব্রিড কার চলতেছে, বাংলাদেশে এখন প্রচুর হাইব্রিড কার আছে, টয়োটা, নিশান, ওরা হাইব্রিড কার নিয়ে আসতেছে। এবং হাইব্রিড কারগুলো একটু দেখতে একটু মডার্ন হয়, ডিজাইন একটু মডার্ন হয় আর কি। দ্য কোম্পানি ইজ গোয়িং টু টার্গেট দ্য মিডল ক্লাস ফ্যামিলি ফর সেলিং দ্য কার। হ্যাঁ, একটা অটোমোবাইল কোম্পানি আছে, তারা আরেকটা সিস্টেম কনসার্ন তৈরি করতেছে বা আরেকটা নতুন কার নিয়ে আসতেছে, যেটা নতুন কার শুধুমাত্র মিডল ক্লাস ফ্যামিলির জন্য, হাইব্রিড কার। এখন ধরেন টয়োটার অনেক গাড়ির নাম আছে, যেমন করোলা, তারপরে আছে আর কি আছে, প্রিমিও আছে, প্রিয়াস আছে। তো এই যে নাম, আপনারা এই করোলা বা প্রিমিও, এই নামটা ব্র্যান্ডিং করতে হবে। হুম, এই ধরনের নামে মেক এ নেম অফ দ্য কার ব্র্যান্ড অ্যান্ড ক্রিয়েট ইটস ব্র্যান্ডিং, এবং এটা ব্র্যান্ডিং করতে হবে। ফন্ট ইজ ফ্রি, আমি ফন্ট তো ফ্রি থাকবে আপনাদের, কারণ ফন্ট নিয়ে তো কিছু বলার নেই অ্যাকচুয়ালি। কালার শুড বি কুল কালার, কারণ মিডল ক্লাস ফ্যামিলি হাইব্রিড একটা কার কিনবে, তারা ভিতরে গর্ব ফিল করতে পারে একটু, এই জিনিসগুলো নিয়ে আসার জন্য একটু ক্লাসিক, একটু মডার্ন ব্যাপারটা দেওয়ার জন্য আমি, দেখেন, কালার শুড বি কুল কালার, ইট কুড বি ডার্ক কালার টু, এবং সেটা ডার্ক কালারও হইতে পারে। এখন ডার্ক কালার বলতে কিন্তু আপনার ডিরেক্ট ব্ল্যাকে চলে যাবেন না, ডার্ক ব্লু এরকম টাইপের। হ্যাঁ, ডার্ক ব্লু, ডার্ক গ্রিন, তারপরে আপনার ডার্ক রেড, ডার্ক মেজেন্ডা, ডার্ক সায়ান, জি জি, এই ধরনের কালার। যেমন বেগুনের ব্লু কালারটা টাইপের। খুব, বেগুনের কালারটা কিন্তু খুব ঘন খয়েরি। হুম, গরুর রক্ত খুব ঘন, মানুষের রক্ত আবার কিন্তু পাতলা, গরুর রক্ত কিন্তু খুব ব্ল্যাকি, তাই না? ভাইয়া, ব্র্যান্ডিং এর যে বলছেন, ব্র্যান্ডিং বলতে কি মিন করছেন? ব্র্যান্ডিং বলতে কর্পোরেট আইডেন্টিটি অ্যাকচুয়ালি, ওইটাই ব্র্যান্ডিং। এখন একটু বলি, তফাৎ হচ্ছে এইটুকু, কর্পোরেট আইডেন্টিটি মানে হচ্ছে আপনার ব্র্যান্ডটা, কর্পোরেট আইডেন্টিটি মানে হচ্ছে আপনার কর্পোরেট ব্যাপারগুলো থাকে আর কি। যেমন ধরেন আপনি একটা লোগো তৈরি করলেন, লোগোর লেটার হেড, লোগোর প্যাড, লোগোর ইনভেলাপ, এই এই লোগো ডেস্ক, এই প্রত্যেকটা জিনিস মিলে কর্পোরেট আইডেন্টিটি হচ্ছে। হুম, আর ব্র্যান্ডিং হচ্ছে, আপনি ধরেন লোগোটাকে একটা গ্লাসে নিয়ে আসলেন, একটা বিলবোর্ডে নিয়ে আসলেন, একটা ব্যানারে নিয়ে আসলেন, ওইটা হচ্ছে ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিং অ্যান্ড কর্পোরেট প্রায় সিমিলার, জাস্ট একটু ডিজাইনের তফাৎ আর কি। হুম, দেখেন, আমি আরেকটু ইজি করে দিছি আপনাদেরকে। দ্য লোগো মাস্ট বি ইন এ কাইন্ড অফ এ জিওমেট্রিক্যাল অর রেট্রো শেপ, মানে আপনি গাড়ির লোগোটাকে, যেহেতু আপনার খেয়াল করে দেখবেন যে গাড়ির লোগো কিন্তু একটু জিওমেট্রিক্যাল বা রেট্রো শেপে থাকে। ফার ইন কর্নার, ওকে। তারপর হচ্ছে কিপ ইন মাইন্ড দ্য কার ইজ ফর মিডল ক্লাস ফ্যামিলি, আমি এটা উল্লেখ করে দিছি আবার। দেখেন আমি কেন বলছি ফিলোসফি অ্যান্ড থট,
তার মানে মিডল ক্লাস ফ্যামিলির চিন্তা ভাবনা কি, মিডল ক্লাস ফ্যামিলি কিভাবে ভাবে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই মিডল ক্লাস ফ্যামিলি, আমরা রিচ ফ্যামিলি না, আমরা খুবই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। যেমন আমি যদি বলি, আমি গর্ব করে বলতে পারি যে আমার বাপ দাদা সব কৃষক ছিল। এটা গর্ব করে বলতে কোনো দ্বিধা নাই আমার। এবং এই বঙ্গের প্রত্যেকের পূর্বপুরুষ চাষা ছিল, কৃষক ছিল। এবং আমার ফিউচার প্ল্যানও হচ্ছে টু বি এ ফার্ম, মাঠে ঘাটে কাজ করা। সো এটা নিয়ে তেমন কোনো কিছু কোনো ব্যাপার না। আর কাজের ক্ষেত্রে আমার কাছে কোনো গরিমা বা গর্ব করার মতো কোনো কিছু নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর নিজেকে ওইভাবেই গড়ে তুলছি, নিজেকে ওই চর্চাটাই করি। এবং এই চর্চা করার জন্য একটা যাপিত জীবন লাগে, এবং সেই যাপিত জীবনের ভিতরেই থাকার চেষ্টা করি। আমি খুব দামি জুতা ইউজ করি না, চামড়া জুতা ইউজ করি না, আমি সবসময় স্যান্ডেল ইউজ করি, যত যত বড় প্রোগ্রামই হোক না কেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার আর কি। এটা হচ্ছে আপনাদের ব্যাপার আর কি, আপনারা কিভাবে যাপিত জীবন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু মাথায় রাখবেন মিডল ক্লাস ফ্যামিলি কি। এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড লোগোটার ব্রিফিং। আমি কিছু কিছু লোগো ডিজাইন দেখাবো আপনাদেরকে এটার উপরে বেস্ট করে। এর পরেরটা দেখেন, আমি কিন্তু তিন ধরনের দিছি, যাতে আপনাদের মানে একঘেয়েমি না লাগে। দেখেন, a YouTube channel is going to make content into BD content market. Their motto মানে হচ্ছে উদ্দেশ্য বা কর্মপরিকল্পনা আর কি, is বাংলাদেশি ফোক কালচার। দেখেন, কেন বলছি যে আপনাদেরকে ভাবতে হবে। এখন বাংলাদেশি ফোক কালচার কি? বাংলাদেশি ফোক কালচার হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, যেটা আর কি। বাংলাদেশের ঐতিহ্য কিন্তু এখন যে বাবু খাইছো না, পহেলা বৈশাখ, পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, তারপরে আর কি আছে, পিঠাপুলি উৎসব, তারপর আর কি আছে, আমি যদি মিউজিক চিন্তা করি, তাহলে ধরেন ভাটিয়ালি গান, জারিসারি গান, লালন সঙ্গীত। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে আমাদের ফোক মিউজিক। তো তারা কি করবে, দে উইল মেক ডক ফিল্ম, ফোক মিউজিক ভিডিওস, এবং এই রিলেটেড যে মানুষগুলো আছে তাদের ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ উইথ রিনোয়েন্ট পারসন। তো রিনোয়েন্ট পারসন কারা? ওই হাবিব না, বা ওই এখন গান গাচ্ছে কারা অ্যাকচুয়ালি মার্কেটে, ডিজে রাহাত, দ্যাট কাইন্ড অফ রিনোয়েন্ট পারসন না। যারা এই যে জায়গাগুলো নিয়ে কাজ করে, তারা আন্ডারগ্রাউন্ডে থাকে, তাদের নাম বেশি এটা ফোকাস হয় না। আমরা তাদের সাথে উঠি ফিরি, চলি ফিরি। হ্যাঁ, আমার কাজ করার প্ল্যাটফর্মই এইটা। তো এই ধরনের পার্সনের তারা হচ্ছে কি করে, ইন্টারভিউ নেয়। অল দ্য কন্টেন্ট উড বি বেসড অন বিডি ফোক কালচার। মানে এই চ্যানেলটা শুধুমাত্র বাংলাদেশের ফোক কালচার বা লোক সংস্কৃতি নিয়েই কাজ করবে। বাঁশি, দোতারা, এগুলো আমাদের লোকজ কালচার। একতারা, হ্যাঁ, এগুলো আমাদের নিজস্ব সংস্কৃতি। আমার একটা কোশ্চেন আছে। অবশ্যই। আচ্ছা, এই ফোক কালচার নিয়ে যদি কোনো কিছু করি, তাহলে তো এটাও তো ভাইয়া কপি হবে। এটাকে আমরা কি করব? কেন মনে করেন না, কেন মানে কপি হবে কেন? মানে পহেলা বৈশাখ নিয়ে কোনো কিছু, আপনার ভাবনাটা এখান থেকে যাচ্ছে। হ্যাঁ, আপনি তো লোগোটা তৈরি করতেছেন একটা শেপ নিয়ে, একটা মোটিভ নিয়ে, সেটাকে একটু চেঞ্জ করছেন, কালারফুল করছেন, বা একটা একতারা দিচ্ছেন। এটা তো কপি না। নেটে তো এগুলো অনেক আছে। হ্যাঁ, অনেক আছে, কিন্তু এটা একটু হুবহু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করতে হবে। মেইনলি শেপটা চেঞ্জ করতে হবে না? ওকে। আরো কিছু ব্যাপার খেয়াল করেন, যদি আপনারা এইভাবে কপি চিন্তা করেন, তাহলে পুরো ডিজাইন কিন্তু আসমান থেকে আসে না, আসমানের উপর থেকে আসে না, ডিজাইন আসে পৃথিবী থেকে। তাহলে তো আপনি কপিই করছেন। আমরা কপি করি, কিন্তু সেটাকে ক্রিয়েটিভ উপায় কপি করি, চেঞ্জ করি, বা ফরমেশন চেঞ্জ করি, হ্যাঁ, ম্যানিপুলেট করি। দেখেন, ইউটিউব চ্যানেলের ফন্ট ইজ ফ্রি, দ্য নেম কুড বি ইন বাংলা,
মানে আপনারা ইচ্ছা করলে বাংলা মানে ফন্টটা একেবারে বাংলা নামেও দিতে পারেন, বাংলা ফন্টে ইউজ করতে পারেন, অথবা বাংলিশ। বাংলিশ বলতে কি, আপনি নাম দিলেন একতারা, হ্যাঁ, দেন একতারা লেখাটা ইংলিশে লিখবেন। কালার ইজ বাংলা মোটিভ বেসড কালার, বা মানে আমাদের এখানকার মোটিভ কি, মোটিভ বেসড কালার গুলো একটু খেয়াল করবেন যে একতারার কালার কেমন হয়, বাঁশির কালার কি, পয়লা বৈশাখী যে মোটিভ গুলো আছে সেগুলো কেমন হয়, পান্তা ভাত ইলিশ এই যে ব্যাপারটা, পিঠাপুলির যে ব্যাপারটা, হ্যাঁ, ফোক কালচার, গেরুয়া রং, এই ব্যাপারগুলো একটু খেয়ালে রাখবেন। আর তারপর আবার লিখে দিচ্ছি, ইউ ক্যান গুগলিং হোয়াট ইজ বাংলা ট্র্যাডিশনাল মোটিভ। এবং তারপরে সব থেকে ইম্পর্টেন্ট কথা, লোগো উড বি সিম্পল, লোগো উড বি সিম্পল। অনেকে পরে আসছেন, তাদের জন্য আমি আবার একটু শুরু থেকে ব্রিফিং করব। ভাইয়া ভাই জি বলেন। শুরু থেকে করলে ভালো হয়, নেট প্রবলেমের জন্য আসতে পারি নাই, কেটে গেছিল। ওরাই জি ভাই। তার থেকে বেটারও জিজ্ঞেস করেন ওনারা কোন জায়গাটা বুঝে নাই, তাহলে হচ্ছে ওনারা যে পড়ছেন বা হচ্ছে দেখছেন সেটা ঠিক হবে। না সেটা ঠিক আছে, কিন্তু আমি খেয়াল করলাম যে এই বোঝানোর সময় 5 থেকে 6 জন মাঝখানে এন্ট্রি হয়েছে আর কি। বুঝান ভাই আবার প্রথম থেকে। না আমি প্রথম থেকে যদি বলি তাহলে খুব সিম্পলি বলে যাবো, হয়তো 3-4-5 মিনিটে বলে যাবো টানা। রাকিব ভাই, জি। হ্যাঁ, এই কন্টেন্টের সাথে আপনি একটু মানে এক্সাম্পল কিছু। এক্সাম্পল তো আমি আপনাদেরকে দেখাবো এইখানে। জি ভাই, একসাথে দেখে দেন। দরজা বন্ধ করি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একটু হ্যাঁ, একটা মিনিট। আচ্ছা ভাই। আফজাল ভাই, জি ভাই, ওটিটি এটার মাঝে আপনার কি কালার ব্যবহার করতে বলছে ভাইয়া প্রথমটাই? ফ্রি কালার। কালার ফ্রি তো, আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, লাইট কালার হতে হবে। লাইট কালার আমার ইচ্ছা এরকম মতো মনে হয়। এখানে তো ফ্রি কালার বলে দিছে, বাট বলে দিছে যে ওয়ার্ম কালারটা ব্যবহার করলে মনে ভালো হয় নাকি। আমার নেটের জন্য শুনতে পাই নাই, তো অনেক কাইটে গেছে। এটা একটা হ্যাঁ, অনলাইন warm চ্যানেল, ঠিক আছে, তো কালার করবেন। লোগোটা যেন ফুটে ওঠে আর কি, দেখা যায় যাতে ওরকম কালার ব্যবহার করতে হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপুদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা যারা এখানে ছিলেন? কোনো কোশ্চেন নাই? ভাইয়া আবার একটু বুঝে কে বলছিলেন? অমনি বলছে। আচ্ছা ওকে। আচ্ছা ওকে, আপনাদের সেবায় আমি নিয়োজিত, যতবার বলবেন ততবার বলবো। প্রথম যে লোগোটা সেটা হচ্ছে একটা ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে এরকম ব্যাপার যে তারা হচ্ছে অনলাইনে আপনার মুভি, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও সবকিছু দেখায়। ধরেন এই এই সময় কি ধরনের ওটিটি প্ল্যাটফর্ম আপনারা দেখে থাকেন? নেটফ্লিক্স আছে, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই, এগুলো খুব কমন এখন, এরাই এখন মার্কেটে ভালো কাজ করতেছে। আর দেশি ওটিটি প্ল্যাটফর্মের ভিতরে আপনার বায়োস্কোপ আছে, হুম,
এই এই ধরনের গুলো আছে। তো এরা আমি যে ওদের প্ল্যাটফর্মটা যেটা দিছি এই নামটা আপনারা সিলেক্ট করবেন এবং এখানে এদের কাজ হচ্ছে এরা পার্টিকুলারলি অ্যানিমেশন মুভি, কার্টুন সিরিজ এন্ড চিলড্রেন কন্টেন্ট তৈরি করে। হুম, এই এই প্ল্যাটফর্মটা অ্যানিমেশন মুভি, কার্টুন সিরিজ এবং চিলড্রেন কন্টেন্ট বানায়। ফন্ট ইজ ফ্রি, কালার ইজ ফ্রি। এখন কালার ইজ ফ্রি বলতে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হচ্ছে শিশুরা কিন্তু এবং অ্যানিমেশন কিন্তু কালারফুল হয় এবং সেটা ওয়ার্ম কালার। আপনারা ওয়ার্ম কালার ভিতরে লোগোটা তৈরি করার চেষ্টা করবেন। লোগো উড বি মডার্ন অ্যান্ড অ্যানিম বেসড। মানে লোগোটা অবশ্যই ফন্টে হবে। আপনারা চেষ্টা করবেন ফন্টের ভিতরে যেন একটু অ্যানিম ব্যাপারটা থাকে এবং অ্যানিমেশন ব্যাপারটা থাকে এবং সেটা যেন আধুনিক হয়, যেহেতু এই সময়কার লোগো তৈরি করছেন আপনারা। এরপরে যেটা সেটা হচ্ছে একটা অটোমোবাইল কোম্পানি। আচ্ছা ভাইয়া, জি, এই কান্ট্রি বেস হবে, প্রথমটা কি কান্ট্রি বেস হবে? বুঝলেন? মানে কান্ট্রি বেস হবে কিনা, যেমন মনে করেন যদি আমি বাংলাদেশের জন্য চয়েস করি তাহলে নামটা বাংলাদেশের মতো হবে, বাংলা হবে। আর যদি ইন্টারন্যাশনাল চয়েস করি তাহলে ওরকম নেম হবে, এর জন্য বলা। এখন এখন অ্যাকচুয়ালি কোনো কিছুরই আর মানে কান্ট্রি বেসড হয় না। আপনি নাম হয়তো বাংলা নিতে পারেন কিন্তু আপনার ব্রডকাস্টিং কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়েতেই হয়। সো এটা কোনো ফ্যাক্ট না। যেটা অ্যানিমেশন মুভি, কার্টুন সিরিজ, আচ্ছা, হ্যাঁ আপনি ওইভাবেই করবেন। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে একটা অটোমোবাইল কোম্পানি ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস এ নিউ হাইব্রিড কার। হাইব্রিড কার হচ্ছে এরকম যে কারটা হচ্ছে আপনার তেলেও চলে, চার্জেও চলে। বাংলাদেশি মার্কেট, দেখেন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছি বাংলাদেশি মার্কেটের জন্য। দ্য কোম্পানি ইজ গোয়িং টু টার্গেট দ্য মিডল ক্লাস ফ্যামিলি। এবং আপনাদেরকে মিডল ক্লাস ফ্যামিলির সেন্টিমেন্টটা বুঝতে হবে যে মিডল ক্লাস ফ্যামিলি তো খুব বেশি আহামরি টাকা দিয়ে গাড়ি কিনবে না। হ্যাঁ, তো এই কার ব্র্যান্ডের নামটা আপনারা দিবেন এবং এটার ব্র্যান্ডিং করবেন বা কর্পোরেট আইডেন্টিটি করবেন। ফন্ট উন্মুক্ত, কালার শুড বি কুল কালার। যেহেতু মিডল ক্লাস ফ্যামিলিরা গাড়ি কিনলে ভিতরে ভিতরে একটু প্রাউড ফিল করতে পারে, যে না একটু আনন্দ ফিল করা, হ্যাঁ একটু নিজেকে একটু জাতে তোলা, এই ব্যাপারটা তাদের ভিতরে থাকে। আর এটা ডার্ক কালারও হতে পারে এবং লোগোটা অবশ্যই শেপে, মানে শেপের ভিতরে ক্রিয়েট করার চেষ্টা করবেন। জিওমেট্রিক্যাল শেপ, আপনি গাড়িটাকে জিওমেট্রিক্যাল শেপে নিয়ে আসেন বা রেট্রো বেস শেপে নিয়ে আসেন। আমি একটা লাইন সুন্দর করে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কিপ ইন মাইন্ড দ্য কার ইজ ফর মিডল ক্লাস ফ্যামিলি। এটা মাথায় রাখবেন, কিপ ইন মাইন্ড দ্য কার ইজ ফর মিডল ক্লাস ফ্যামিলি। দেন এরপরের যিনি বললেন যে বাংলাদেশি ব্যাপার, দেখেন আমি কিন্তু এটা ভ্যারিয়েশন রাখছি আপনাদেরকে কাজ করার ক্ষেত্রে। হ্যাঁ, ভ্যারিয়েশনটা হচ্ছে এরকম, পরের লোগোটা দেশকেন্দ্রিক। A YouTube channel is going to make content into BD content market. Their motto is Bangladeshi folk culture. তো এই ইউটিউব চ্যানেলটা কি করবে, ওরা বাংলাদেশি ফোক কালচার নিয়ে কাজ করবে। তো ফোক কালচারের ভিতরে ওরা ডকু ফিল্ম তৈরি করতে পারে, ওরা ফোক মিউজিক ভিডিও তৈরি করতে পারে এবং এই রিলেটেড যারা বাংলাদেশে যারা খ্যাতিমান মানুষ, যারা হচ্ছে আপনার বাংলাদেশি ফোক নিয়ে কাজ করেন, গবেষণা করেন বা যাদের এই ফোক কালচারে অবদান আছে, এই ধরনের মানুষের তারা ইন্টারভিউ নেয়। সো আপনার এই লোগোটা হইতে হবে বাংলাদেশি কেন্দ্রিক এবং অবশ্যই আমাদের ফোক কালচার কেন্দ্রিক। এখন আপনাকে বুঝতে হবে যে আমাদের ফোক কালচার কি, তাই তো? ভাইয়া ওই ফুড কালচার বলতে আপনার ওই একতারা দুতারা এগুলো না? জি না, ফোক কালচার বলতে শুধু একতারা দুতারা না। ফোক কালচার বলতে আমার বাংলার যে কালচার, যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সেটা পুরোটাই। পয়লা বৈশাখ থেকে পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, তারপরে পিঠাপুলির উৎসব বলতে পারেন, হেমন্ত উৎসব বলতে পারেন। দেন আপনারা যদি আমাদের ইলিশ ফোক কালচার, আমাদের ভাটিয়ালি গান, আমাদের লালন লালন বাউল সঙ্গীত ফোক কালচার, হ্যাঁ লালন ফোক কালচার, আমাদের হাসান রাজার গান ফোক কালচার। এই যে ফোক কালচারটা, আমাদের মা মাটি দেশ, এই যে ব্যাপারটা, নদী, পুরোটাই আমাদের ফোক কালচার। মেক দ্য লোগো অ্যান্ড ব্র্যান্ডিং, ফন্ট ইজ ফ্রি, ফন্ট উন্মুক্ত। একটা ব্যাপার আছে, নামটা অবশ্যই বাংলায় হইতে হবে। নামটা হবে বাংলায়, কিন্তু আপনারা ইচ্ছা করলে বাংলা ফন্ট ইউজ করতে পারেন অথবা বাংলিশ। সাপোজ আপনি নাম চুজ করলেন ইলিশ, ইলিশ আপনি ELISS দিতে পারেন অথবা রস্যই লয় রস্যি তালে বর্ষা দিয়েও লোগো তৈরি করতে পারেন। কালার ইজ বাংলা মোটিভ বেস কালার।
আমাদের আমাদের ট্র্যাডিশনাল যে মোটিভগুলো আছে এখানে যে ধরনের কালারগুলো ইউজ করা হয় এটাই হচ্ছে আপনার এই চ্যানেলটা তৈরি করা কালার। ইউ ক্যান গুগলিং হোয়াট ইজ বাংলা ট্র্যাডিশনাল মোটিভ। ভাইয়া ব্র্যান্ডিংটা আবার একটু বোঝা গেল না। ব্র্যান্ডিং মানে কি? ব্র্যান্ডিংও যা কর্পোরেট আইডেন্টিটিও তাই, ঠিক আছে? আচ্ছা, লোগো উড বি সিম্পল, তিনটা লোগো খুব সিম্পল হবে। এখন আপনাদের কোশ্চেন শুনে আমি যেটা বুঝতেছি, স্টপ শেয়ারিং দিই, আপনারা অনেকেই মনে হয় একটু দ্বিধান্বিত যে বাংলা বাংলা মোটিভ নিয়ে মনে হয়। ওকে, ঠিক আছে, আমি যাই, এখানে তো মেসেজ একটা পর একটা চলেই আসতেছে। মানে কম্পিউটারে বাংলা লিখতে সমস্যা হবে। ওকে, দেখেন আমি যদি পয়লা বৈশাখ মোটিভ লিখি, আপনাদের এখানে অনেকেই ভার্সিটিতে পড়েন এবং খুব পাবলিক ভার্সিটিতে পড়েন, আপনাদের মনে হয় না আমার এই জিনিসগুলো নিয়ে বলা উচিত, তারপর আলোচনা করি। হোয়াট ইজ পয়লা বৈশাখ মোটিভ? দেখে নেন মোটিভগুলা। বেচা, ইলিশ, কি বলছেন ভাইয়া? জি, কি বলছেন লিখে নিতে? এই যে মোটিভগুলা, ও স্ক্রিন শেয়ার করি নাই, আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে, স্ক্রিন শেয়ার তো করি নাই, না ভাইয়া। এই জন্যই আপনারা শুনতে পাইছেন তো না? যে ভাই স্ক্রিন শেয়ার হয়েছে শুনতে পাচ্ছি, দেখতে হবে। না না, এটা বাজ পড়ছে, এই আওয়াজ বজ্রপাত হইছে ভাই, বজ্রপাত। আমার দিদি আকাশের অবস্থা খুবই খারাপ, অলরেডি কারেন্ট চলে গেছে। গাছে সব অফ করা এলাকা, নাইলে তো পরে আবার সব যায় ঘুরা। ওকে, আচ্ছা, দেখেন পয়লা বৈশাখ মোটিভ, এই যে আমাদের পুতুল সংস্কৃতি আছে, এগুলো কিন্তু আমাদের মোটিভ। কুলা, শুভ নববর্ষে, তারপরে যে আমাদের নকশাগুলো আমাদের মোটিভ, আমাদের কালচার। এই ধরনের ম্যান্ডালা আমাদের কালচার। এখন আমি যদি লিখলাম একতারা, দেখেন আমাদের প্রচুর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে। খেয়াল করেন, এই যে একটা ছবি তৈরি করা ইলাস্ট্রেটরে, এখন এইটাকে একজন তৈরি করছে, এখন আপনিও ধরে নেন একতারাই বানাবেন, সেক্ষেত্রে আপনি কি ডিজাইন চেঞ্জ করতে পারবেন না? এখানে নকশা ইউজ করতে পারেন, এটা এটা এই এটা হেলানো আছে, আপনি খাড়া করে ধরতে পারেন, অনেক কিছুই করা যায়। ভাইয়া বলছি এটা কি ফন্ট বেস হবে নাকি? হ্যাঁ, আপনারা ইচ্ছা ফন্ট বেসড হবে, বেসিক্যালি ওটিটি প্ল্যাটফর্মে একটা ফন্ট বেসড অবশ্যই হবে। এরপরে এগুলা আপনারা শেপ বেসডে করবেন, বাদ বাকি দুইটা। তো কোনো একটা শেপ নেবেন, সিম্বল বা সিম্বলিকও করতে পারেন, সিম্বলের নিচে আপনারা ফন্টের লোগো ফন্ট বসাই দিবেন। দেখেন সবই আমাদের, এই যে মুঙ্গিরা, তারপরে এটা হচ্ছে এটাকে বলে ডুগি, আমি এই যে মন্দির এটা বাজাতে পারি,
দুই গিটার হালকা পাতলা পারি, মানে আমার ছন্দ জ্ঞান আছে আর কি। বাঁশি, তাই না? এগুলো সবই তো আমাদের ট্র্যাডিশনাল ওয়ার্ক। আমি যদি তারপরে যদি ট্র্যাডিশনাল আর্ট দিই, দেখেন এই যে এগুলোকে বলে পটে পটে আঁকা। হ্যাঁ, ট্র্যাডিশন বলতে কি বুঝে? আমাদের শীতল পাটি আমাদের ট্র্যাডিশন, আমাদের কাঁথা সেলাইয়ের যে নকশা সেটা আমাদের ট্র্যাডিশন। যেমন যেমন এই যে পটে আঁকা ডিজাইন, আপনারা এখান থেকে এগুলা, যেমন এই যেটা বানাইছে ইলিশ মাছ দিয়ে, ঢোল আমাদের সংস্কৃতি, রিক্সা পেন্টিং আমাদের সংস্কৃতি। এটা আমাদের সংস্কৃতি না, এটা আরব সংস্কৃতি। যেমন এটা দেখেন শীতল পাটির ডিজাইন। সাপোজ আপনি কি করলেন, আপনি এরকম তিনটা ফরম্যাটে এরকম ডিজাইনটা করলেন, মানে এরকম ঠিক এরকমই দেখতে করলেন, করে এই লাইন দিয়ে আপনার লোগোটা ইউজ করলেন, সেটা লোগো হবে না? হবে তো। এগুলো কিন্তু বেসিক্যালি আমাদের শিল্প সংস্কৃতি। নৌকা আমাদের সংস্কৃতি, শাপলা ফুল, এগুলো কিন্তু সবই আমাদের সংস্কৃতি। আমি কিছু ওটিটি প্ল্যাটফর্মে লোগো 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 দেখে আসি। ওটিটি প্ল্যাটফর্ম দেখেন কতগুলো লাগবে আপনার, সবগুলোই থাম্বনেইল আকারে আছে। দেখেন জি5, প্রাইম ভিডিও, বিগফ্লিক্স, সবগুলোই দেখেন ফন্ট বেসড। কেন আমি বলছি যে ফন্ট বেসড হবে? এখন আপনার যদি আমি ডিজনি, কিছু কিছু তো অবশ্যই শেপ বেস থাকবে। যদি আমি ডিজনি লোগোটা দেখাই, দেখেন ডিজনি ফন্ট বেসড। ওরা যে অ্যানিমেশন মুভি তৈরি করে এটা দেখে বোঝা যায়। ওয়ার্ল্ড ডিজনি, ডিজনি প্লাস, ডিজনি। আমি নেটফ্লিক্সের লোগোটাতে যাই, দেখেন জাস্ট কিচ্ছু না, সিম্পল। বাট এই সিম্পল লোগোর অনেক ব্যাপার স্যাপার আছে। এগুলা শেরিফ ফন্ট, এখানে কতটুকু কতটুকু এই বড় কোম্পানিগুলো যারা যারা কাজ করে, তারা যেভাবে কাজ করে, এখানে কতটুকু কার্ভিং আছে, এই এখানে ডিস্টেন্স কতটুকু, এখানে ডিস্টেন্স কতটুকু, এই শেরিফটা কতটুকু নামবে, এই প্রত্যেকটা সাইজ অ্যাকুরেট করে দেওয়া আছে। নেটফ্লিক্স সিম্পল এন, মনে হতে পারে খুবই সিম্পল লোগো, এটা হচ্ছে ব্যাপার আর কি। আমি যদি অ্যানিমেশন, দেখেন অ্যানিমেশন গুলো দেখেন, কিডস চয়েস, আমি বলছিলাম ওয়ার্ম কালার, এবং দেখেন এটা ওয়ার্ম কালার। নেক্সট টিভি, টেলিটুন, কার্টুন থেকে টেলিটুন। এখন আচ্ছা এই লোগোটা একটু আলোচনা করি। আপনারা কি বলতে পারবেন এই পাশে কালারটা একরকম, এই পাশে কালারটা একরকম, কিভাবে করছে? এই টিটাকে চিন্তা করেন, টি এর অর্ধেক এই কালারে কিভাবে করছে, এই অর্ধেক এইভাবে এই কালারে কি করে করছে।
হ্যাঁ আমি ভাইয়া করছি, আপনার আমি shape। এটা ভাগ করে পরে কালার করে পরে একসাথে করছে। শেপ বিল্ডার টুল দিয়ে করছে। দুইটা আলাদা শেপ করে ভাইয়া। হ্যাঁ, সে প্রথমে টিটাকে বানাইছে, বানানোর পরে মাঝখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে একটা লাইন নিছে, দেন শেপ বিল্ডার টুল থেকে দুটাকে আলাদা করে করছে, করে আলাদা কালার দিচ্ছে। এই জন্য শেপ বিল্ডার টুলটা বেশি কাজে লাগে। ডিসনি কার্টুন নেটওয়ার্কে দেখেন 3D শেপ আছে। কালারফুল। মুশি মুশি সম্ভবত কোরিয়ান। যা হয় হোক, আপনারা আমার সাথেই থাকে। টোকিও লাইটস লোগোটা সুন্দর। আমাদের এরিয়া পাঠাই দেন, আমাদের অনেক গরম। জাপানিজ লোগো মেবি এটা। হ্যাঁ, মানে এই ধরনের অ্যানিমকে বলা হয় ম্যাঙ্গা। ম্যাঙ্গা ডিজাইন। এটা সম্ভবত একটা ইন্ডিয়ান, একটু ইন্ডিয়ান লোক এরকমই হয়, ওরা খুব বেশি কালারফুল এবং খুব বেশি সিম্বল ইউজ করে। হ্যাঁ, এই নকশা বেশি ইউজ করে, কারণ ওদের সংস্কৃতিতে এটা আছে, পূজা সংস্কৃতি তো। এই যে শামিম সাহেব, you getting inspired from here. এই যে ড্রিমওয়ার্কস দেখেন। ওকে, তো আপনারা এইভাবে এটা করবেন। দেন আসি আমি কার লোগোগুলোতে। দেখেন, এখন হাইব্রিড মানে হচ্ছে চার্জিং, সো চার্জিং এর ব্যাপারটা তো মাথায় রাখবেনই। আর মানে এটা একটা ধারণা দিলাম আর কি, যে আপনি কি মানে একটা অপশন আছে যেখানে চার্জিং ব্যাপারটা থাকে। এখন আপনি যদি মনে করেন যে আপনার লোগোর ভিতরে চার্জিং ব্যাপারটা নিয়ে আসবেন, সেটা আপনার খুশি। আবার মিডল ক্লাস সেন্টিমেন্ট থেকে যদি সিম্পল লোগো তৈরি করছে, সেটাও আপনার খুশি। কিন্তু লোগো উড বি কুল কালার। এই লোগোটা দেখেন, এটা কিন্তু ব্র্যান্ডের নামই ইকো হাইব্রিড, না আপনাদের ব্র্যান্ডের নাম কিন্তু হাইব্রিড হবে না। আর একজনের নাম আরেকজন নেবেন না। এটা ফোর্ডের লোগো, লেক্সাসের লোগো, টয়োটার লোগো। এই লোগোটা খেয়াল করেন, গাড়ি শেপ নিয়ে আসার পরে নিচে নাম দেওয়া। ভলভোর লোগো, ভলভো এটা বিএমডব্লিউ লোগো, যেহেতু বলছি আমি জিওমেট্রিক্যাল শেপ বা রেট্রোগ্রাফ শেপে নিয়ে আসবেন। টয়োটাও, এগুলো কার সার্ভিসিং লোগো, এই ধরনের লোগো তৈরি করবেন না কার শেপ নিয়ে এসে, এগুলো তৈরি করবেন। জিওমেট্রিক্যাল বুঝি নাই এখনো, ক্লিয়ার না আমি। জিওমেট্রিক্যাল বলতে কি? জিওমেট্রি মানে জ্যামিতিক। জ্যামিতিক শেপ কি কি আছে? সার্কেল জ্যামিতিক শেপ, ত্রিভুজ জ্যামিতিক শেপ, চতুর্ভুজ জ্যামিতিক শেপ। এখন আপনার লোগোটা যদি কোনো চতুর্ভুজের ভিতরে হয়, তাহলে সেটা জ্যামিতিক শেপ হলো। আচ্ছা আচ্ছা। কোশ্চেনটা কি শাহিন ভাই করছেন? না ভাই, আমি শাকিল শাকিল ভাই, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার আর কি। মানে কোনো শেপের ভিতরে যদি লোগোটা থাকে, সেটা কিরকম কি। ফায়াতে দেখেন, এই লোগোটা খেয়াল করেন, ফায়াত লোগোটা কিন্তু একটা শেপের ভিতরে আছে। এই যে এই শেপটা, তার ভিতরে ফায়াত লেখাটা। বিএমডব্লিউ ইজ ইন এ শেপ, টয়োটা ইজ ইন এ শেপ। আচ্ছা, আমি যদি আরো
দেখেন গাড়ির প্রত্যেকটা লোগোই শেপের ভিতরে আছে। কারণ কি? কারণ হচ্ছে গাড়ি নিজেই একটা শেপ, সে নিজেই একটা ডিজাইন। অডি লোগোটা দেখেন, কিছুই না, 4টা সার্কেল। এটা চার্লস ভার্টের লোগো। এটা আমি জানি না কি কোম্পানি, ফোর্ড, নিশান, এটা হুন্ডাই, কোরিয়ান কোম্পানি। এই ধরনের লোগো কিন্তু হবে না, কারণ এগুলো হচ্ছে অটো পার্টসের লোগো আর কি। হ্যাঁ, আর আগেই বলছি যে আর লোগো হবে সিম্পল। ভাইয়া হাইব্রিড কার তার মানে কি গাছ দেখি হবে লোগোতে, নাকি আপনার সিম্বল হচ্ছে সিম্বল হলেই হয়? লোগো সিম্বল হলেই হয়, লোগো সিম্বল হলেই হবে। হাইব্রিড মানে আমি বুঝাইছি আর কি, আপনাদের ভাবনা, আপনারা যখন ভাববেন আর কি, তখন হাইব্রিড জিনিসটা মাথায় রাখলো। হাইব্রিড মানে সে কারেন্টে চার্জিং হয়। তখন একটা লোগো সিম্বল দেখেন। গাড়ির হুইল দিয়ে প্রচুর লোগো হয়েছে। গাড়ির হুইল চাকা দিয়ে হইতে পারে, তারপরে হুইল শেল্ডার দিয়ে হইতে পারে। দেখেন এইখানে প্রচুর লোগো দেওয়া আছে। মার্সিডিজ বেঞ্জ, অপেল, লেক্সাসের লোগো এটা, রেনল্টের লোগো। ভাইয়া কোশ্চেন জি, মানে কোশ্চেনের আনসার বুঝি নাই, নেটওয়ার্ক সমস্যা তো। আমি বলেছি যে আপনারা তো লোগোটা চিন্তা করতে গেলে তো আপনাদের ভাবতে হবে, আপনারা ভাববেন না? তো আপনাদের একটা ভাবনার অনুষঙ্গ দিলাম আমি, যেটা হাইব্রিড। হ্যাঁ, এখন আপনারা যদি লোগো তৈরি করেন, না আমার জি বলুন। আমার কোশ্চেনটা ছিল মানে ওই যে হাইব্রিড কার যে আপনি দিবেন, এখন কি গাড়ির কি ফুল অংশ লাগবে, গাড়ির একটু অংশ হলেই হবে? এটা আপনার খুশি, আপনি পুরো গাড়ি দিবেন নাকি পুরো ট্রাক্টর ঢুকাই দিবেন, এটা আপনার খুশি। আচ্ছা, হ্যাঁ, এটা আপনার ভাবনা, এটা আমি আপনাকে বলে দিব না যে আপনি গাড়ির কোন পার্টটা নিয়ে লোগো করবেন। এখন ধরেন যারা গাড়ি রিপেয়ার করে, ওদের কোম্পানির লোগোতে তো অবশ্যই চাকা চাকা খুলে নিয়ে আসতে পারে, ইঞ্জিনের ছবি দিতে পারে। কিন্তু যখন কোনো গাড়ির ব্র্যান্ড, তখন তো সে নামের উপরেই ব্র্যান্ডিংটা করে, সে তো চাকা টাকা এগুলো দেখাবে না, পার্টস এগুলো দেখাবে না সে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা যে এগুলো বলবে যে এই ধরনের, এগুলো গাড়ি যারা রিপেয়ার করে, এই যে যেমন এই যে দেখেন কার ওয়াশ, ডায়াগনস্টিক, মানে গাড়ি ঠিক করে আর কি, কনসেপ্ট, এই ধরনের স্টেট লাইন। এইখানে আমার একটা বেশি প্রচুর লোগো আছে, এটা দেখতে পারেন। দেখেন ল্যান্ড রোভার, জাগুয়ার, নামের সাথে মিলিয়ে আসে। সাপোজ আপনি চিন্তা করলেন যে বাংলাদেশের তো ঘোড়ার গাড়ি থাকে, তারপরে নৌকাও চলে, আপনি গাড়ির নাম দিলেন দা বোট। অথবা দা হর্স। এই একটা ভাবনা আর কি। ঠিক আছে, ওকে। আর ইউটিউব বেস চ্যানেল নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের এখানে কিছু দেখানোর নাই। আপনারা প্রচুর প্রচুর ইউটিউবে ঘাটাঘাটি করেন, প্রচুর ইউটিউব চ্যানেল দেখেন, সো আপনাদের চ্যানেলে মনে হয় তেমন কিছু বলার নাই। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা আমাকে করতে পারেন। আচ্ছা, এখন টাইম ডিউরেশন হচ্ছে শুক্রবার রাতে আপনারা সবাই কাজগুলা গ্রুপে আপলোড দিবেন। ঠিক আছে ভাই। এবং এটা কিন্তু আপনার ওই যে কর্পোরেট আইডেন্টি সহ। ফুল ব্র্যান্ডিং কমপ্লিট করে
আপনারা আচ্ছা ইন্ডিভিজুয়ালি লোগো আপলোড দিয়েন, ইন্ডিভিজুয়ালি লোগোটাই আপলোড দিয়েন। আর হচ্ছে কর্পোরেট আইডিটা একটা সিম্পল পেজে নিয়ে আসবেন, প্রতিটা ডিজাইনকে একটা A4 সাইজের বিরাট পেজে আপনারা লোগো বসাইলেন, এক পাশে টিপস ডিজাইন বসালেন, এক পাশে লেটারিং বসালেন, পেপার স্ট্যাম্প বসাতে পারেন। তো ওই পেজটা আমরা আবার গিগ হিসেবে আপলোড দিব। লোগোগুলা লোগোগুলো একটা পেজে গিগ হিসেবে যাবে, আর কর্পোরেট আইডেন্টি ওটা আলাদা গিগ হিসেবে যাবে। দেন আমরা freelance.com এবং fiverr.com এ কন্টেস্টে যাব। আর এর পাশাপাশি আমরা আপওয়ার্কটা শুরু করব। তো সেক্ষেত্রে আমরা সময় পাচ্ছি এই উইকটা আপনাদের জন্য একটু খাটাখাটনি বেশি হবে আমি জানি। আর আজকে একটু freelance.com এ ঢুকবো আমি, কি করে অ্যাকাউন্ট করা যায়। অ্যাকাউন্ট করা খুবই ইজি, জাস্ট গিগ আপলোড করা একটু ব্যাপার আর কি। এটাও খুবই সহজ, ছোটখাটো কিছু খুঁটিনাটি ব্যাপার আছে যেগুলো দিলে সব ভেঙে চলে যাচ্ছে। এখন আপনাদের প্রথম দুইটা লোগোর কাজ আপনারা এখনো গ্রুপে আপলোড দেন নাই। লোগো ফাইনাল হয়েছে কার কার? আমি এক এক করে যাব, 3:03 বাজে আমি এখানে একটু সবাই একটু জবাব দিয়ে দিব আর কি। দেখি পজিশন আছে, কেউ লিড দিবেন না। 25 জন আছেন, কেউ লিড দিবেন না এখানে। এই যে 24 জন, একজন অলরেডি লিড দিবে, শান্তনু দেব না ফাঁকিবাজ। ওকে, ভাই এটা কে? শান্তনু ভাই তিনি লিড দিছেন। কেন ওই স্ক্রিনশটের কথা শুনে লিখ দিছে? না না, ওটা তো আমি আগেই নিয়ে নিছি। এটা সম্ভবত ওই যে আপনার ইয়ের জন্য মনে হয়, হয়তো আজকে নেট প্রবলেম, কারেন্ট নাই, অনেকে মোবাইলে আছে, এটার জন্য হতে পারে। আমি আমার এখানে যে সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী যাব। তো সবার আগে আপুদেরকে একটু আহ, দেখে আসি, আপুদেরকে আগে একটু শেষ করবো, কারণ তারা প্রায় প্রায় হারায় যায়। আমি শুরু করবো তাসনিম আপুকে দিয়ে। আপনার কাজের কদ্দূর? আগের দুইটা লোগো জি ভাইয়া। হ্যালো, ভাইয়া করছি তো, আমার 5 মিনিট সময় দিতে হবে। মোবাইলে আসি, ল্যাপটপ থেকে লগ ইন করতে হবে। হাফসা রাবি আপু। জি ভাইয়া। জি, আপনার দুইটা লোগো এবং ব্র্যান্ডিং এর কর্পোরেট আইডেন্টি কদ্দূর? ভাই কর্পোরেট ব্র্যান্ডিং তো আমি ধরে নেই, আগের দুইটা লোগো তো কমপ্লিট ছিল। দেখি আমি কি কোনো কারেকশন দিছিলাম? বুঝি নেই। দেখাবেন আমাদেরকে দুইটা লোগো কি? ও হ্যাঁ হ্যাঁ। আর কর্পোরেট আইডেন্টি কেন ধরেন নাই? ভাইয়া আমি কালকে বাসার বাইরে ছিলাম তো, তাই আসলে ধরতে পারি নাই। এটা তো একদিনের কাজ না, আমি আরো 4-5 দিন আগে থেকে এটা নেব। ভাই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবং আজকে রাতে আপনারা সবাই গ্রুপে আগের দুইটা কাজে সবকিছু আপলোড দিবেন। ভাইয়া আমি কি দেখাবো? আপনি একটু পরে, আপনার 5 মিনিট এখনো হয় নাই। আচ্ছা, হাফসা রাবি আপু দেখা যাচ্ছে, আচ্ছা ভাইয়া। তারপর আপনি দেখাবেন। ভাইয়া আপু দেখাতে চাইলে একটু দেখা, আমার কোলে একটা বাবু তো, আমার একটু লেট হচ্ছে। ভাইয়া আপনি দেখান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাসনিম আপু, আপনার বাবুর নাম কি? ভাইয়া আমার বাবু না, আমার বোনের বাবু। আচ্ছা আচ্ছা, তাসনিম মুন্তাকা আপনি দেখাইতে পারেন।
জি ভাইয়া, বড় করেন। বড় করব। আচ্ছা, আহ, ঠিক আছে, কিন্তু আপনার পিঙ্কিশ লেখাটা এই শেপের ভিতরে ঢুকে গেছে কেন? বের করে তো পিঙ্কিশ তো অবশ্যই শেপের বাইরে থাকবে। সেক্ষেত্রে আপনি কাজ করেন, এই যে চুলের যে লম্বা অপশনটা, এটাকে বাদ দিয়ে দেন। হ্যাঁ, একটু। হ্যাঁ, এইটুকু বাদ দিয়ে দিলে এইটুকু ভিতরে আপনি পিঙ্কিশটা ঢুকাই নিয়ে আসতে পারবেন। আচ্ছা আর প্রজাপতি ঠিক আছে, ফাইন, লোগোটা সুন্দর হয়েছে। কিন্তু পিঙ্কিশ সলিড কালারে নিয়ে আসেন, পিঙ্কিশে আপনি এইভাবে গ্রেডিয়েন্ট দিয়েন না। আচ্ছা। আর লেটার হেড এটা ঠিক আছে, এখানে এত 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 কিছু কেন? এত কিছু দরকার নাই। এই যে এটাতে এত কিছু দরকার নাই, এত ইনোভেশন দরকার নাই, শুধু ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে। লেটার হেড তৈরি করছেন, কভার প্যাড কোথায়? ওটা তো বানাই নাই। ওইটা বানাইতে হবে। ভিজিটিং কার্ড আরো সুন্দর হওয়া চাই। ভিজিটিং কার্ড এখানে খালি হোয়াইট, এই পাশে একটা কালার, এই কালার কম্বিনেশন তো হয় না। আর এই যে এখানে আপনি কালকে মেশ টুল দেখাইছি বলে ইচ্ছা মতো মেশ ইউজ করছেন। মেশ ইউজ করার জায়গায় অ্যাকচুয়ালি ভিজিটিং কার্ড না। ভিজিটিং কার্ড হচ্ছে সহজ এবং সিম্পল, ঠিক আছে? মেশ ইউজ করার জায়গায় ভিজিটিং কার্ড না। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, এবং আরো প্রচুর ডিজাইন দেখবেন আপনি নেটে। এবং আজকে রাতে এই কাজগুলো সব আপলোড দিয়ে দিবেন, কপিরাইট আইডি সহ। লোগোটা অবশ্যই আপলোড দিবেন। ভাইয়া আরো করছিলাম তো কই এই যে একটা। হ্যাঁ, এটা ঠিক আছে তো, এটা তো সুন্দর। কিন্তু ওই যে আপনার একটাই সমস্যা, পিঙ্কিশের ভিতরে আপনি যে পরিমাণ গ্রেডিয়েন্ট ইউজ করছেন, এটা ভালো লাগে নাই। এক কালার করে দেব। হ্যাঁ, সলিড অন্য কোনো কালারে নিয়ে আসবেন, এই কালার সাথে ব্লেন্ডিং করে অন্য কোনো কালার নিয়ে আসবেন। আর ভিজিটিং কার্ড ঠিক আছে, ভিজিটিং কার্ডে এখানে লোগোটা একটু বেশি বড় হয়ে গেছে। এটা ভিজিটিং কার্ডে ইনফরমেশনটা আরো ডানে যাবে, লোগোটা একটু ছোট হয়ে আসবে। আচ্ছা আর লেটার হেডে এই ধরনের ডিজাইন যায় না। লেটার হেড করছেন, কভার প্যাড কোথায়, তারপরে ইনভেলপ কোথায়? ভাইয়া এত কিছু করিনি। এত কিছু শনিবারের ভিতরে চাই, কারণ গিগ আপলোড দিতে হবে। কাজ করবেন না? জি ভাইয়া। হ্যাঁ, কাবি খা, কাজের বিনিময়ে খাবি। ভাইয়া এটার কি অবস্থা? এটার অবস্থা খুবই খারাপ। এটা পিওর ফুডের লোগোর ভিতরে আপনি কেন আবার শুধু শুধু কষ্ট করে ব্ল্যাক কালার ঢুকেছেন মৌমাছিতে? ভাইয়া হুম, আমার একটা কথা ছিল আর কি। জি। কথাটা হচ্ছে আর কি, যে আমার যে কাজগুলো করা আছে আর কি, পোর্টফোলিওটা করা আছে, ওইটার উপর বেস করে আর কি আমি একটা গিগ করবো আর কি আপনাদের সাথে। অবশ্যই যাদের পূর্বের কাজ করা আছে তারা অবশ্যই পূর্বের কাজ দিয়ে গিগ তৈরি করবে। জি জি। আর যে এখন যে ব্র্যান্ডিং এর কাজগুলো করাচ্ছেন, সেটা আর কি আমি জমা রেখে তারপর করবো আর কি। হ্যাঁ, অবশ্যই। কিন্তু এটা তো ঠিক আছে। বেসিক্যালি আমরা ধরেন আপনি একটু ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, আগে থেকে কাজ করতেছেন, কিন্তু ম্যাক্সিমাম এখানে নিউ, তাদের সুবিধার্থে তো আমাকে একটু এটা করতেই হয়, বলেন? জি জি ভাই। ওকে, তো পিওর ফুডের আমার মনে হয় যে মৌমাছির কালারটা ব্ল্যাক কেন দিলেন আপনি? অন্য কোনো কালারে নিয়ে আসেন। আর পিওর ফুডের ফুড লেখাটা আবার নিচে নিয়ে আসছেন। পিওর ফুড নিজেই একটা, পিওর ফুড একসাথে থাকে, সেক্ষেত্রে আপনি পিওর ফুড লেখাটাকে পিওরের নিচে নিয়ে আসতে পারেন। আর আপনারা মনে হয় ডিজাইন দেখেন না, নেট ঘাটেন না, গুগলে যান না, পিএনসে যান না, পিন্টারেস্টে যান, ডিজাইনগুলো দেখেন না। দেখেন, গুগলিং করেন। ভাইয়া আমি সারাদিন পরে একটা কাজই করি, শুধু ডিজাইন দেখি, আমার কাছে সব ডিজাইন একই রকম মনে হয়। হায় হায়, বলেন কি? আমি সারাদিন পরে ডিজাইন দেখি, কিন্তু যখন আমি নিজে করতে আসি তখন বুঝি মানে কিছুই পারি না। হ্যাঁ, এটার জন্য একটা উপায় আপনাদের বলে দিই। যে কোনো ভিজিটিং কার্ড যেটা আপনার ভালো লাগবে ওইটা নামাবেন, নামিয়ে ওইটার মতো করে একটু চেঞ্জ করে কাজ করুন, ঠিক আছে? ওইটার মতো করে একটু চেঞ্জ করে কাজ করেন, আপনার ভিজিটিং কার্ডটা সুন্দর হয়েছে এখানে।
ভিজিটিং কার্ড ঠিক আছে, কিন্তু লেটার হেড এগুলো সুন্দর হয় না, আরো কাজ করতে হবে। এবং আজকে রাতে অবশ্যই লোগো লোগো দুটো ফাইনাল করে গ্রুপে আপলোড দিবেন। ওকে, আচ্ছা হাফসা রাবি আপু। আর বাদ বাকি যাদের কাজ একটু চেঞ্জ চেঞ্জ করার দরকার আছে, তারা কাজ শুরু করে দেন, যে না আমি একটু চেঞ্জ চেঞ্জ করার জায়গা আছে, এই ফাঁকে চেঞ্জ করতে থাকেন। ভাইয়া, জি, আমি পিওর ফুডটা লোগোটা চেঞ্জ করছিলাম। আচ্ছা, যেটাই করে থাকেন স্ক্রিন শেয়ার করুন। ঠিক আছে, সেক্ষেত্রে পুরো স্পেস একটু বেশি ফাঁকা থেকে যায় তো সার্কেলে। ভাইয়া আমি নিচে দিয়েছিলাম, কিন্তু সেটা দেখতে খুব একটা ভালো দেখায় না, এর জন্য আমি আর দিইনি। ঠিক আছে, কিন্তু সার্কেলটার ভিতরে আর কি করা যেতে পারে? সার্কেলের ভিতরে হ্যাঁ হ্যাঁ, একটু কিছু কিছু শেপ টেপ দেওয়া যায় কিনা, আইকন, হ্যাঁ যে কোনো একটা আইকন নিয়ে আসা যায়। সেটা ধরেন যে পিওর ফুডের গাছ গাছ জুড়ে আছে, আর নিচে একদম গাছের যে শিকড়ের দিকে, শিকড়ের দিকে পিওর ফুডটা থাকলো, শিকড় ছড়ানো, তার নিচে পিওর ফুড হ্যাঁ হ্যাঁ ছড়ায় থাকলো, তার চারপাশে আবার পাতা না থাকলো। জি ভাইয়া বুঝতে পারছি। আর পিওর ফুড ফন্টটা, পিওর ফুড লেখাটা একটু বড় হবে, কারণ যেহেতু লোগোটাকে তো আপনার দেখাইতে হবে, ফন্টটাকে তো দেখাইতে হবে, সেক্ষেত্রে পিওর ফুডটাকে আপনি একটু ঘুরিয়ে দিতে পারেন, একটু বড় করে, একটু চ্যাপটা করে দিতে পারেন, অনেক কিছুই করা যায়। লোগো সুন্দর, আচ্ছা কনসেপ্ট সুন্দর, পিঙ্কিশ। পিঙ্কিশটা তো ওই আগেরটাই দেখাইছিলাম তো। আচ্ছা, আমি একটু কারেকশন দিছিলাম পিঙ্কিশে। ভাইয়া কারেকশন করার পর আবারও দেখাইছিলাম তো। দেখান দেখি। ভাইয়া এখন এখানে তো আনা নাই। আমি কিন্তু বলেছিলাম আপনাকে যে এই সাইড হ্যাঁ কালার ঠিক আছে, এই সাইড দিয়ে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মনে আছে, ওটা করছিলাম কিন্তু করার পর সেভ করতে পারি নাই। সেদিন আপনি এটা নিয়ে কাজ করছেন, পরে আমি সেভ করে ওটা করছিলাম, যে ছোট ছোট ডটের মতো প্রত্যেকটা ঘরে। ঠিক আছে, তাহলে এই কাজটা করে ফেলবেন, জি ভাইয়া অবশ্যই করে ফেলবেন, এবং কর্পোরেট আইডেন্টিটিটাও করে ফেলবেন। আচ্ছা ভাইয়া, আর ভাইয়া আমি ভিজিটিং কার্ড সেদিন পরে কালারটা চেঞ্জ করছিলাম এক কালারের মধ্যে, এটা কি দেখাবো একটু? আপনি যদি একটু বলতেন আর কি কি সমস্যা আছে। লোগো, লোগোটাকে তো ফোকাস করতে হবে এখন। আচ্ছা লোগোটা একটু বড় করে দিব। না এইভাবে লোগো কখনোই আপনার উপর সাইডে দুই কোণায় যাবে না। আচ্ছা, মানে এটা কি মাঝামাঝি থাকবে? এই লেখাগুলো আরো ছোট হবে। ভাইয়া এটা মেবি ফন্ট 8 9 এর মেবি। পুরো রিং ফন্টে ক্লিক করে গ্রুপ করা আছে, আনগ্রুপ করা। আমি ফন্ট চেঞ্জ করে দিব, মানে আরো ছোট করে দিব। তাহলে আমরা পুরো লাইন দেখতে পাবো। ভাইয়া আপনার কথা কেটে কেটে আসছে, বুঝতেছি না। আমি বলেছি আমার মন নাই কেন? আপনি হেডফোন লাগায় থাকলে আপনি হেডফোনটা খুলে কথা বলেন। ভাই মনে হয় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সাউন্ড। আচ্ছা, হাফসা রাবি আপু, আপনার এখানে আপনি ফন্ট লেখাগুলো একসাথে সিলেক্ট হয়ে আছে, গ্রুপ হয়ে আছে, আপনি আনগ্রুপ করেন, আনগ্রুপ করে যে কোনো একটা লেখা সিলেক্ট করেন, তাহলে উপরে আপনাকে ফন্টের সাইজ দেখাবে। আর আপনার এটা হচ্ছে এখন 200% এ আছে, 100% করলে আমি ভালো বুঝতে পারবো। 100% এ আসেন তো। ও আচ্ছা, ছোট হবেই, আর একটু ছোট করো।
সেক্ষেত্রে আপনি এই যে ডিজাইনটা নিছেন না ডানে, জি জি ভাইয়া। মাঝখানে দিবেন, মাঝখানে দিয়ে অপসিটি কমায় দিবেন, আর আচ্ছা লোগোটাকে লেফট সাইড অথবা রাইট সাইডে নিয়ে আসবেন। ভাইয়া, লোগোটা কি একদম উপরে থাকবে নাকি মানে মাঝ বরাবর? লোগোটাকে কখনো উপরে যায় না, লোগো কোনো ডিজাইনই উপরে যায় না। আচ্ছা আচ্ছা লোগোটাকে আপনি এইখানে নিয়ে আসবেন, এই যে যেখানে আপনার ডিজাইনটা আছে এখানে এই লেখার ডানে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। ইটস ওকে ফাইন। আর আজকের ভিতরে লেখার বাদ এগুলো করে ফেলবেন। জি ভাইয়া। হ্যাঁ, আপনার কাজ সুন্দর হচ্ছে, আপনার কনসেপ্ট ভালো আছে। সেক্ষেত্রে আপনি এখানে ডিরেক্ট ব্ল্যাক ফন্ট ইউজ না করে একটু অন্য কোনো কালার দিয়ে ফন্টে। ফন্টে। আচ্ছা ওকে, ঋতু আপু আসবেন। ঋতু আপু, জি ভাই আসতেছি। হ্যাঁ, আর বাদ বাকি যারা আছেন তাদের যদি কাজে খুঁটিনাটি কাজ এখনো করা হয় না এরকম থাকে, আপনারা কাজ শুরু করেন। পিওর ফুড এটা আবার মানে নতুন করে করছিলাম। আচ্ছা, আপনার এই লোগোর ফিডব্যাক আমি দিব না, এই লোগোর ফিডব্যাক দিবে হচ্ছে যারা এই ক্লাসে আছে তারা। সাপোজ এই লোগোর ফিডব্যাক দিবে হচ্ছে প্রীতম ভাই, আপনি যে লোগোটার ফিডব্যাক দেন। প্রীতম ভাই, জি ভাইয়া। আপনি এই লোগোর, আপনি ধরেন আপনি এই লোগোর ফিডব্যাক দিবেন। আর ঋতু আপু আপনার কাছে একটু বড় করে। এখানে লোগোর মানে পিওর ফুডের ফ্রন্ট ঠিক নেই প্রথমত, আর এখানে মানে পিওর ফুড দ্বারা কি বুঝে গেছে সেগুলো ইনক্লুড করা নাই। আর এখানে যে একটা পাতা ইউজ করা হয়েছে, তো এটা সঠিকভাবে ইউজ হয়নি। আর আপনি ব্রিফে বলছিলেন যে পিওরটাকে ইনক্লুড করতে, মানে মানে পিওর ফন্টটাকে মানে এই পিওরটা যাতে বেসিক্যালি বোঝা যায় সেরকম ভাবে ফুটাই তুলতে, তো এখানে সেরকম ভাবে ফুটে নাই আর কি ভাই। আর কোনো ফুডের কোনো আর কি ফুড যে বুঝাবে ফুডের যে এলিমেন্ট গুলো সেগুলো আর কি ঠিকঠাক নাই এখানে। এটা আপনার বুকিং, এটা আপনার মনোভাব। আমি যদি ঋতু আপুকে যদি মনিয়া আপু, আপনি তাকে একটা ফিডব্যাক দিন। জি ভাইয়া। জি, আপনি আপনি এই লোগোটার উপর তাকে একটা ফিডব্যাক দিন। ভাইয়া আমি কিন্তু জি বলেন। ঋতু আপু, প্রথম কথা হচ্ছে আমি আপনার লোগোর কোনো ফিডব্যাক দিচ্ছি না, আমি শুধু আপনাকে কিছু উপদেশ দিই। সেটা হচ্ছে ডু ওয়ার্ক মোর, সি ডিজাইন মোর। আপনি আরো বেশি ডিজাইন দেখেন। দেখেন ফুডের ভিতরে দুইটা, ও এর ভিতরে দুইটা চাকা, আপনার এফ এবং ডি এর অ্যালাইন ঠিক নাই। ই এর পরে ইউ, ই এর পরে যে পাতাটা, এই যে পাতাটা ইউজ করছেন এটা কানাডার একটা পাতা, যেটা ওদের বসন্তের প্রতীক। এটা এখানে আসার কথা না। আরেকটু ডিজাইনগুলো দেখেন, একটু চিন্তা করেন, আমার মনে হয় ভালো হবে। আর হেল্প করার জন্য এখানে আমরা 30 জন একসাথে আছি। আপনাকে আমরা ফেলে রেখে চলে যাব না, আপনাকে আমরা সাথে নিয়ে আগাইতে চাই। আপনি যে কোনো হেল্প, যে কোনো কিছুর জন্য আমাকে নক করবেন, গ্রুপে অন্যরা আছে সেখানে নক করবেন, মেসেঞ্জারে যে কোনো পোস্ট, পেজের যে কোনো সমস্যার জন্য পোস্ট করবেন। পিওর ফুড আরো ভালো হওয়া উচিত। কিন্তু আপু ভাই একটা কথা বলি, জি, এই তো আপু তো রাগ করে নেই আমার প্রতি।
এটা আপনি আর এই ফিডব্যাকের কারণে এটা আপনি আর ঋতু আপু জানেন, এটা তো আমি জানি না। আচ্ছা, না এই জন্য বলছি ঋতু আপু, কারণ আমি খেয়াল করেছি, অনেক চেষ্টা করেছি, আপনি একটু গড়িমসি করছেন আর কি ডিজাইনগুলোর ক্ষেত্রে, আর একটু ভাবা উচিত। ওভারঅল একটু চেষ্টা করেন, এবং আমার মতে ইউটিউবে টিউটোরিয়াল আছে, যদি ফোন লাগে গুগল থেকে ফোন নামাইতে পারেন, কাজ করেন, একই কাজ বারবার করে করেন, দরকার হলে কিছু কিছু লোগো কপি করেন, হ্যাঁ, এবং বাংলাদেশে যে সমস্ত ফুড লোগোগুলো আছে সেগুলো দেখেন, ই কমার্স সাইট যেগুলো আছে সেগুলো দেখেন, দেখলে আপনার এই ডিজাইন দেখলে কি হয়, ডিজাইন কনসেপ্টের ব্যাপারটা বাড়ে, এটা হচ্ছে ব্যাপার। ধন্যবাদ ঋতু আপু। আচ্ছা, আমরা আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। জি ঋতু আপু, এটাও খুব একটা কালার, মানে কালারের কম্বিনেশনে আপনার খুব সমস্যা হচ্ছে, কালার কম্বিনেশনে আর কি, যে দুইটা কালারের ম্যাচ কেমন হয়। হ্যাঁ, যেমন ওইখানে আপনি ভিজিটিং কার্ডে দুইটা কালার দিচ্ছেন, দেওয়ার পরে আবার দেখেন ব্ল্যাক ফন্ট নিয়ে আসছেন, তো এগুলো হচ্ছে চোখে প্রদাহ সৃষ্টি করে বা অসামঞ্জস্য মনে হয়। এই জায়গাগুলো তোমার একটু কাজ করার জায়গা আছে আপনার, ঠিক আছে? মনিয়া আপু, আমি আপনারটা দেখবো। আপনি যদি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করতেন। জি করিমুল ভাই, আমরাও শুনতে চাই ভাই, গানটা দোষে দোষে বলে। আচ্ছা, পিওর ফুডের ফন্টটা আমার কাছে ভালো লাগছে, নিচের যে ফন্টটা, কিন্তু উপরে শেপটা আমার পছন্দ হয় না। নেট প্রবলেম ভাই আমার। ভাই এর জন্য গান বলো নাকি? মুনিয়া আপু, আপনার উপরে শেপটা আমার পছন্দ হয়। ওগুলো আমি চেষ্টা তো ওগুলো তো হচ্ছে না ভাইয়া। আচ্ছা, আপনার কথা ক্লিয়ার না, একটু শেপটা চেঞ্জ করে অন্য কোনো কিছু ইউজ করে। পিওর ফুডের ফন্টটা আমার পছন্দ হয়েছে, হ্যাঁ, ডিজাইনটাও ঠিক আছে, কিন্তু এখানে আরেকটু অন্য কিছু দেওয়া যায় কিনা একটু চেষ্টা করে দেখবেন। দেখেন এই যে পি আর এফ এর মাঝখানে জায়গাটা লম্বা ফাঁকা আছে, এফ এবং ডি এর মাঝখানে লম্বা জায়গাটা ফাঁকা আছে, এখানে কিছু একটা দিয়ে যদি আপনি কিছুটা শেপের ভিতরে যদি কিছু খাবার টাবার দিয়ে নিয়ে আসতে পারেন, ভালো লাগবে। ভিজিটিং কার্ডগুলো দেখি। হ্যাঁ, ওই একটাই কথা, আপনার কি ব্যাপার, ওইখানে ফন্ট একটা, এখানে একটা কেন, আর আপনারা লেখাগুলো সবাই ব্ল্যাকে নিয়ে আসতেছেন কেন? ফন্ট কালারটা কেন ব্ল্যাকে নিয়ে আসতেছেন? কেন ফন্ট কালার আপনারা ব্ল্যাক ইউজ করছেন? বক্সের স্ট্রোক কালার ব্ল্যাক দিয়ে রাখছেন কেন? পিওর কোডটা ওই থাকতে হবে না এখানে। না, ওইখানে যে পিওর কোড যেটা ইউজ করছেন সেটা এখানে ইউজ করছেন। আর এই ইনস্ট্যান্টগুলোর মানে পেজগুলো কালার চেঞ্জ করে দেবো। অন্য কোনো কালার দিবেন যাতে একটু ভালো লাগে।
ভিজিটিং কার্ড তো ফর্মাল না, এই জন্য আমি ভাবলাম ভিজিটিং কার্ডগুলো 4-5টা ভিজিটিং কার্ড নামাবেন, নামে যে কোনো একটা ভিজিটিং কার্ডকে আপনার মন মতো করে ভাববেন, ভেবে ওটাকে একটু চেঞ্জ করে দেবেন। তাহলে ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ডে সব ডিজাইন একই রকম। ওকে মনি আপু, আপুদের লাইনে আর কারা আছে? এটা আপুকে দেখছি। ভাইয়া পিঙ্কিটা হ্যাঁ তো দেখান। পিঙ্কিশ ঠিক আছে, প্রজাপতির শেপ ঠিক আছে, কিন্তু প্রজাপতির এই যে এখানে মাঝখানে যে দুইটা ডান্ডি, এই যে লম্বা লম্বি করে, এই দুটোর দরকার নাই। আর উপরে যে শেপটা দিচ্ছেন, এই শেপের কালারটা ডার্ক মেরুন কালারে নিয়ে আসেন, বা ডার্ক কোনো কালারে নিয়ে আসেন, এটা ব্লু কালার বাদ দেন সবসময় পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি কালার ইউজ করুন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, তো আপনি এখানে পিঙ্ক কালার দিচ্ছেন, এখন পিঙ্ক কালারের পাশাপাশি কালার কি আছে? ডার্ক খয়েরি কালার আছে, লাইট খয়েরি কালার আছে, লাইট রেড কালার আছে, এগুলো দিয়ে ওকে। আচ্ছা, ছেলেদের ভিতরে অনেকে দেখাইছেন, তাদের কাজগুলো হয়েছে, আমি দেখছি কালকেই। ভাইয়া ভিজিটিং কার্ড আরেকটা ছিল, এই যে এখানে সমস্ত এই যে কালারটা, এটার জন্য হচ্ছে কি, এই যে আপনারা এই যে আইকনগুলো যে ইউজ করবেন, একটু ছোট করে নিলে যে ছোট করে নিবেন, তাহলে এই জায়গাগুলো যে গ্যাপটা, একটা লেখার মাঝখানে যে গ্যাপটা, সে গ্যাপটা কমে আসবে। আর এই তো এটাই অ্যালাইন করে দিবেন। ঠিক আছে, ওকে মনি আপু, আর ভালো হচ্ছে। শান্তনু সাহেব, আপনি কি কাজ করছেন এই পর্যন্ত? আর এখানে আমার মিতা রাকিব ভাই, আপনি কি কাজ করছেন? জি ভাই, দেখাবো। লেখা। হ্যাঁ ঠিক আছে, ড্রোন বাংলাদেশ সুন্দর কাজ, সুন্দর। ঠিক আছে, কিন্তু নিচের গ্রে কালারটাকে একটু অন্য কোনো কালারে মেশা যায় না? হ্যাঁ, এটাকে এখান থেকে কালার নিয়েন না, কালার প্লেট থেকে নেন, একদম উপরে উপরে লিফট কর্নার, এই যে এই প্যানেল থেকে, রাইট প্যানেল থেকে। হ্যাঁ, এখান থেকে নেন। চিন্তা করেন আপনার লোগোর ভিতরে কি কি কালার আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এটা ব্যালেন্স কে আছে, লোগোর সাথে নিচে কালারটা ব্যালেন্স কে আছে। অথবা যদি আপনার ডার্ক গ্রিন আছে, ওটা ইউজ করতে পারেন, ডার্ক রেডটা ইউজ করতে পারেন। কিন্তু আপনার পিঙ্কিশ এবং পিওর ফুড কোথায়? আমি বলেছিলাম পিঙ্কিশের ফন্টার স্ট্রোক কালার চেঞ্জ করতে, তারপরে চুলগুলো চেঞ্জ করতে, তারপরে হচ্ছে পিঙ্কিশের ভিতরে যে গ্রেডিয়েন্ট ইউজ করছেন সেটা আরো সলিড গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য কি করবেন? আর মাঝখান থেকে যেটা দিছেন, ওটা তো একদমই মানে চোখে লাগতেছে। সবসময় 2-3টা কালারের ভিতরে থাকা উচিত। আপনার লোগোটা যে কালারের উপরে থাকবে, যে কালার কম্বিনেশন থাকবে,
কর্পোরেট আইডেন্টিটি গুলো ওই কালার কম্বিনেশনে নিয়ে আসবে, কারণ এটা আপনার ব্র্যান্ড কালার। ফেসবুকের ব্র্যান্ড কালার হচ্ছে আসমানি কালার, দেখবেন ও সমস্ত ডিজাইনের ভিতরে আসমানি কালারটাকে নিয়ে আসে। নিয়ম। ওকে, ধন্যবাদ শান্তনু ভাই। আর কি কেউ দেখাবেন যার মনে হয়েছে যে না কাজ এখনো কমপ্লিট না, বা তার কোনো ফিডব্যাকের দরকার আছে? আজকেই কিন্তু শেষ দিন, আমি এই কাজ নিয়ে আর সামনের দিন থেকে আলোচনা করবো না। যে আমার তো একটু যারা হেডফোন দিয়ে কথা বলতেছেন তারা হেডফোনটা খুইলা কথা বলেন, সবারই হেডফোনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, কে যেন দেখাতে চাইলেন? জি ভাই, আমি দিবি। ক্যাপের নিচে আবার এটা রিমুভ করে দিব। হ্যাঁ, কিন্তু ওকে আর কিছু রিমুভ করে দিবেন। আর আপনি এটা রিমুভ করে দিবেন, এই যে লাইনটা, আচ্ছা, এটা রিমুভ করবেন। ভিজিটিং কার্ডের, হ্যাঁ এটা রিমুভ করবেন। এটা ভাই গাইডলাইন, দেখলেন আপনার ভিতরে না পয়েন্ট কোথায়? এটা সেফ জোন। আচ্ছা, এটা থাকবে না তো? না এটা ডিজাইনে থাকবে না। আচ্ছা, ওকে। আর পিঙ্ক এর নিচে যে লম্বা লাইন আছে ওইটা দরকার নেই। ওকে, আর ভিজিটিং কার্ড ঠিক আছে, কিন্তু ভিজিটিং কার্ড আমার মনে হয় যে আপনার ভিজিটিং কার্ডের যে কালারটা ওই কালারের ভিতরে নিয়ে আসা উচিত। পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি না, ভিজিটিং কার্ডের যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। সরি ভাই বুঝি নাই। এবং পিওর ফুড ইজ লুকিং গুড। ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার মনে হয় যে আপনার এই বড় লাইনটা পাবেন, যেটা ইউরোপে বড় লাইন, দুটো বড় লাইন বাকি আছে। আচ্ছা, এইটা সুন্দর, মিশ্রণ দিচ্ছে তোমার সুন্দর। ওকে ভাই। হ্যালো ভাই। হ্যালো ভাই, আমার পিঙ্কিশের লোগোটা আমি একটু চেঞ্জ করছিলাম, একটু দেখবেন? আজকে মনে হয় রবিন ভাই আসেননি। ঠিক আছে, আপনি এক কাজ করেন, পিঙ্কিশে যে লাভ সাইনটা না, এই লাভ সাইনের ভিতরে দুইটা চোখ বা দেবীর যে ফরমেশন থাকে, দেবী, আমরা দেবীর যে ফরমেশনটা দেখি, আমি স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি আপনাকে। দেবীর যে ফরমেশন দেখি, দেবী সিম্বল যেটা,
এই যে দেবী সিম্বল যেরকম থাকে না, ওরকম একটা সিম্বল নিয়ে আসেন, ভালো লাগবে, সত্যি কথা বলছি। ওইটা নিয়ে আসবেন, ওইটা নিয়ে আসার পরে আপনার পিঙ্কিশে দেন, ওইটা আনার পরে এটা এই চারপাশে যে লম্বা যে শেপটা নিচ্ছেন, এগুলো একটু ছোট ছোট করে নেন, সবগুলোকে আরেকটু ছোট করে নিয়ে আসবেন এবং মাঝখানে অপশনটাকে বাড়াই দেবেন, ঠিক আছে? ওভারঅল গুড। ভিজিটিং কার্ডগুলো দেখি, পিওর ফুডটা দেখি। হ্যাঁ, ঠিক আছে। হুম, জি আলামিন ভাই, আমরা কিন্তু আপনার সমস্ত স্ক্রিনশট দেখে ফেলতেছি। আর কর্পোরেট আইডেন্টি কোথায়? ভাইয়া এটার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করতে হয়? এটা ব্যাকগ্রাউন্ডটা? হ্যাঁ ভাইয়া, আমি কিন্তু কিভাবে করতে? এটা কে বললেন? ওম্মে কুসুম। আচ্ছা, এই এই যে ব্যাকগ্রাউন্ড যেটা করছে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড নেটে সার্চ দিলে পাবেন আপনি। আপনি লিখবেন ব্যাকগ্রাউন্ড ভেক্টর ফাইল। দেন আমি যেভাবে দেখাইছি ওইভাবে নামাবেন, নামিয়ে সেটাকে আনগ্রুপ করবেন, এই পেজে নিয়ে আসবেন, এনে এখানে পেস্ট করবেন, এটার ভিতরে নেবেন, নেওয়ার পরে আপনি অপাসিটি চেঞ্জ করা, কালার চেঞ্জ করা করে বসায় দিবেন। দেন ওই যে আমি ইফেক্টে গেছি, ইফেক্টে যে স্টাইলিশ করা যায়, হ্যাঁ, একটু ভাঙা যায়, ওইটা করবেন, ঠিক আছে? অন্য কুসুম আপু, আপনি কি কাজটা করছিলেন? ভাইয়া করি নাই এটা। আচ্ছা আমি অসুস্থ। আচ্ছা আমি দেখাবো না তাহলে, আজকে আবার একটু দেখাই দেবো, সমস্যা নেই। ওই ক্লাসটা মনে হয় আমি আপলোড দিছি আপনাদের ইয়েতে, কি করে ভেক্টর ফাইল নামাইতে হয় এবং ইউজ করতে হয়, এটা আমি দেখাইছি মনে হয়। তারপর আজকে একটু দেখাই দিব, সমস্যা নাই। ওকে, আলামিন ভাই সুন্দর কাজ করছেন। রাফিউ, ভাই আমি দেখাবো। এটা তো অ্যাপেলের লোগো হয়ে গেছে ভাই। আপেলের লোগো হয়ে গেছে। এটাকে ছোট করে নিয়ে আসেন, আরো ছোট করে আপেলটাকে ছোট করে নিয়ে আসেন। দেখতে পাচ্ছেন ভাইয়া? আপেলটাকে ছোট করে নিয়ে আসেন এবং আপেলের কালার কখনোই এরকম, আমি জীবনে কখনো এই ধরনের আপেলের কালার দেখি নাই। যেগুলো আছে ওগুলা খাওয়া যায় না, মিষ্টিও হয় না। আপনি এই আপেলের কালারটা আপেলের কালারে নিয়ে আসেন, আর তারপর পিওর ফুডের কালারটাও পিওর ফুডে নিয়ে আসেন। পিওর ফুডে কি কালার দিতে পারি তাহলে? আচ্ছা ভাইয়া। আর পিওর ফুড হেলথ ইজ গুড, এই স্লোগান দরকার নেই, এটা বাদ দেন। মানে এটা লোগোটা বাদ দিতাম? না না, এই যে পিওর ফুড হেলথ ইজ গুড, এই যে স্লোগান দিছেন, যেটা ট্যাগলাইন যেটা দিছেন, এটা বাদ? এটা বাদ। আচ্ছা ভাইয়া। আর আপেলটাকে ছোট করে নিয়ে এসে কালারটা চেঞ্জ করে দিবেন, আপেলের যে কালার সেই কালারে নিয়ে আসবেন। আচ্ছা ভাইয়া। পিওর ফুডের ফন্টের কালারটা একই কালারই হবে। ব্র্যান্ডিং করছেন? কবে ব্র্যান্ডিং? না ভাইয়া, এই যে ভিজিটিং কার্ড করছি এটা। আর ভিজিটিংটা তো ভালো হয়েছে, কপি করছেন যদিও, ঠিক আছে। আবার ফুটের লোগোটা করছি আরেকটা। এটা তো সুন্দর হয়েছে, এটা ভালো লাগছে। এটা ভালো লাগছে, এটাকে একটু চেঞ্জ করেন ভাই। এই যে কর্নার যে আপনি এইটা দিলাম, এটা এই কর্নারটা চিকন করব কিভাবে? মানে এটা মোটা হবে, এখানে যা চিকন হবে, এটা করব কিভাবে? এটা আপনি এখানে যে এটাকে সিলেক্ট করেন, বুঝতে পারিনি ভাইয়া। এটাকে সিলেক্ট করেন, এই রেখাটাকে সিলেক্ট করেন, করছেন? হ্যাঁ, এবার দেখেন এখানে যে ইউনিফর্ম, এখানে কি ইউনিফর্ম দেখেন অপশন আছে। ভাই কাজ করছে না তো ভাইয়া। কাজ করতেছে না কারণ আপনি অনেক ছোট হয়ে আছেন।
এটাকে আরো বড় করেন, জুম করেন। এটা ভাই কি এক্সপান্ড করে দিতে হবে আগে? এটাকে তো জুম করা আছে, না সিঙ্গেল সিঙ্গেল অবজেক্টই আছে। ঠিক আছে? নেওয়ার পরে এই যে এগুলো চেঞ্জ করে দেন। আচ্ছা ভাই, তাহলে এটা আমি চেক করবো আর একটু খাইটা ভাইয়া। যে পিওর ফুডের যে সার্কেল নিছেন, সার্কেলটা আরো এই সার্কেল স্টোক বাড়ায় দিবেন। এটা আরো ছোট করবো না আরো রেঞ্জ বাড়াবো এটার? এটা স্টোক বাড়াবেন। কত করবো ভাইয়া? 15-20 আরো করবো ভাইয়া? 100% যান। ঠিক আছে। 100% কেন? আপনি 100% যান না। এখানে আসছি না। জুম ইন, পেজটাকে বড় করেন, কন্ট্রোল প্লাস চাপেন। আরো জি ভাইয়া। কন্ট্রোল প্লাস চাপতে বলছে আপনাকে, কন্ট্রোল প্লাস। এবার কন্ট্রোল প্লাস। ভাই বুঝতে পারছি না ভাইয়া, লাইন কেটে কেটে যাচ্ছে ভাই, নেট একটু প্রবলেম। হোয়াইটটা দেওয়া আছে, এটা দিবেন না, আর সার্কেল কালারটা আরো পিজিটা কমাই দিবেন। ভাই অন্য কেউ বুঝতে পারছেন ভালো করে? আমি স্যারের বা ভাইয়ার কথাটা ভালো করে বুঝতে পারি নাই। আপনি আমাকে ছবিটা পাঠিয়ে দিয়েন, আমি আপনাকে ওইখানে রেটিং দিয়ে দিব। আচ্ছা ভাইয়া। ওকে ভাইয়া আরেকটা এইটা করছি ভাইয়া, বিজনেস কার্ড। ভাইয়া শ্যাডো ইউজ করছেন কেন? ব্যাকে শ্যাডো ইউজ করা দরকার নাই, আমার লোগোর ভিতরেও শ্যাডো ইউজ করা দরকার নাই। আচ্ছা ভাইয়া, এটা কিরকম আছে এটা? আবার এই যে আমার এই ফ্যাশন লোগো, এটাতে কি কি চেঞ্জ করবো? আর ফ্যাশন লোগো উপরেরটা ইউজ করেন, পিঙ্ক এটা এটাতে কি কি চেঞ্জ করতে পারবো? আর এটা কিছু চেঞ্জ করার নাই, আপনি শুধু ফন্টের কালারটা চেঞ্জ করতে পারেন। এটার কালার, ফন্টের কালারটা চেঞ্জ করবো? কিছু দেখেন আপনার যে কিছু ব্ল্যাক টোন আছে, এগুলো চেঞ্জ করে দিন। আচ্ছা ভাইয়া, ওকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমার একটু কারেকশন দরকার। রবিন ভাইয়া কি আছেন আজকে? জি ভাইয়া আসছে। আচ্ছা, আপনি কালকে একটা জিনিস দেখতে চাইছিলেন, সেটা হচ্ছে কি করে আমরা প্রুফ সেটআপ করব, সেটা আমি দেখাবো। না ভাই, আমি বলছিলাম যে আপনার লেটার হেড, তারপরে এনভেলপ, এগুলো আর কি পেজটা কিভাবে সেটআপ করব আর প্রিন্ট রেডি ফাইলটা কিভাবে করব সেগুলো আর কি। আচ্ছা হ্যাঁ, এটা আমি দেখাবো আজকে। শাকিল ভাই কি দেখাচ্ছেন আমাকে? আমার একটু লোগোতে কারেকশন ছিল। আচ্ছা ওকে। ভাই দেখতে পাচ্ছেন? পিওর ফুডের ভিতরে এটা কি? এটা মানে ওই মানে অরেঞ্জের এক টুকরা ফলের আর কি টুকরা আর কি দিয়ে দিছি। এটা আপনি বলতেছেন, কিন্তু আমি তো দেখে বুঝতে পারতেছি না। ফলের কাটা অংশ। সেক্ষেত্রে আপনি ভিতরে কিছু খাবার দাবারের শেপ ইউজ করেন, ছোট 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 করে একগুচ্ছ। ও আচ্ছা। পিওর ফুডের ফন্টটা বড় হবে এবং শেপের কালারে নিয়ে আসবেন। শেপের কালার আর আপনার শেপটা কিন্তু এখনো ব্যাকাতে আছে, এজগুলো এখনো ঠিক হয় নাই। ও কোনগুলা? এজগুলো ঠিক হয় নাই। আর আপনি মনে হয় বাসায় খুব একটা কাজ করেন না। কাজ তো ভাইয়া
2 দিন ধরে কারেন্টে প্রবলেম করছে। আচ্ছা আর পিঙ্কিশটা একটু দেখেন। ওকে আচ্ছা আমি পিঙ্কিশে আমি বলেছিলাম আপনাকে এই যে চুলের যে 3টা শেপ দেওয়া, এই শেপটাকে আরেকটু মিনিমাইজ করা বা আরেকটু সুন্দর করা। হুম আর পিঙ্কিশ যে ফন্টটা এটা একটু বড় হবে, আর একটু বড় করে নিয়ে আসবেন ফন্টের সাইজ। ফন্ট চেঞ্জ করতে বলছিলেন, হ্যাঁ পরে এটা কি চেঞ্জ করে মানে এই ফন্টে নিয়ে আসছিলাম। আচ্ছা এটা ভালো লাগতেছে দেখতে, কিন্তু সেক্ষেত্রে আপনি ফন্টের সাইজ একটু বড় করে দিবেন। আরো আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠোঁটটাকে যদি একটু উপরে তোলা যায় তাহলে মনে হয় শেপটা একটু সুন্দর লাগে। এই নারীকে আরো রূপসী মনে হবে তাহলে। আর একটু উপরে। হ্যাঁ ঠোঁটটাকে যদি একটু আহ, এটা ঠোঁটের উপরে যেটা দিছেন আর কি, নাকের নিচে যেটা, এই ক্ষেত্রে যদি আমাকে একটু উপরে তোলা যায় তাহলে মনে হয় আরো ভালো হবে। আচ্ছা এটা উপরে তুলে দিব। হুম ওকে ভাইয়া। হুম ভাইয়া আমাকে একটু দেখেন। আচ্ছা ওকে শেয়ার দেন। এই বিজনেস কার্ড করছিলাম ভাইয়া, বুঝছেন কালকে একটা প্রবলেম হয়েছিল এতে, ল্যাপটপের পর পুরো ইলিস্ট্রেটরটা পুরোপুরি ভাবে দেয় না, আপনার দিতে হয়েছে, আনইনস্টল দিতে হয়েছে। আচ্ছা দেখান। এখন ওই লোগোটাকে করছি আর বিজনেস কার্ডের অল্প একটু করে রাখছিলাম আর কি, এটা হচ্ছে আপনার ওই এইখানে। এটা কি লোগো পিওর ফুডের? জি ভাইয়া পিওর বোর্ড তো এটা করছিলাম। এটা মানে লোগো এরকম ছন্ন ছাড়া কেন? একটা লোগোতে একটা লোগোতে একটা শেপের ভিতরে আসে, একটা সার্কেলের ভিতরে, একটা গন্ডির ভিতরে আসে। আপনার তো কোনো গন্ডি নাই, আপনি জাস্ট সবগুলোকে পাশাপাশি বসাইছেন, বসে এটা লোগো। এরকম তো না, লোগো হয় না। এটা হয় নাই। আরো দেখেন আতিকুল ভাই, আজকে একটু জি সময় দেন ভাইয়া। বেশি করে। পিঙ্কিশটাও হয় নাই, ঠিক হয় নাই। ওকে ভাইয়া অবশ্যই ট্রাই করবো। আপনি শুধু পিঙ্কিশটাকে শেপে নিয়ে, শুধু পিঙ্কিশটাকে শুধু ফন্টে কাজ করেন, শেপটা বাদ দেন। হ্যাঁ এই যে পিঙ্কি যেটা, এই যে পিটাকে এরকম না দিয়ে শুধু শেপে নিয়ে আসেন, এই যে উপরে সিম্বল টেবল বাদ দেন। এই সেকেন্ড যেটা আর কি, জি ভাইয়া। এই সেকেন্ডটা প্রথমটা না, সেকেন্ডটা। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটাকে পিটাকে এরকম নিয়ে আসেন, যে উপরে প্রজাপতি বাদ দেন, আর পিটাকে ফন্টের স্টাইলে নিয়ে আসেন। এই লোগোটাই ভালো হবে আপনার, ইংলিশ ব্যাকাছোড়া, এটা ভালো ভালো লাগবে। ওকে। ভাই আমারটা দেখবেন? শিওর শিওর। হ্যালো ভাই, শেয়ার হয়েছে? না এখনো আসে নাই। লোড দিতেছে।
ভাইয়া জি, ভাইয়া এটা কি রাখবো এটা কিসের লোগো? ফুলটা? মানে এটা মানে কি কাজে রাখবেন সেটা আমাকে বলবেন তো? মানে ওই যে প্রেজেন্টিং এ আপনি যে বলছেন এটা আর কি টুল দিয়ে আঁকছিলাম, আপনার শেপ টুল দিয়ে, শেপ বিল্ডার টুল আর হলো ক্রপ টুলের। হ্যাঁ, এখন এটা কি ঠিক আছে, এটা কি কালার চেঞ্জ করব? মানে এটা কি কাজে ইউজ করবেন সেটা তো আমাকে বলতে হবে। ও, ওই যে আপনি ওই আমাদের যে এইগুলো ই করলাম না, ওই যে লোগোটা বানাইলাম, ওটার সাথে কি এটা কোনো ই করবো নাকি? না না, কেন? আপনি যে লোগো তৈরি করছেন সেটার সাথে এটা অ্যাড করার কোনো কারণ নেই। ও, আর আলাদাভাবে রাখলে? আলাদাভাবে আপনি সেট করে রাখতে পারেন, আপনার ডেমো হিসাবে, কাজ হিসেবে রাখতে পারেন। ও, আচ্ছা, এটাতে কি কোনো প্রবলেম আছে না? এর কোনো কালার চেঞ্জ করব? আপনার খুশি, আপনি যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। এটা তো আপনাদের প্র্যাকটিস আর কি, ব্লেন্ড টুল বা শেপ টুল দিয়ে কিভাবে কাজ করা যায় সেটা একটা দেখানোর জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা তো কোনো লোগো, এটা তো কোনো লোগো বা কোনো কিছুর ভিতরে না। না, ভাইয়া আমি আবার শেয়ার করতে যাচ্ছি, তখন প্রবলেম দিছিল তো। কে বলছিলেন? ভাই আমি দীপু বলছিলাম। ওকে, দেন। ভাইয়া এটা হচ্ছে আমার বিজনেস কার্ড এটা। হ্যাঁ, সুন্দর, সুন্দর হয়েছে। ব্ল্যাক শেপের নিচে মনে হয় আপনি কোনো কিছু ইউজ করছেন না? জি ভাইয়া, এটা ওয়ার্ড ম্যাপ। আচ্ছা, তো এটার অপাসিটি কমায় নিয়ে এসে তারপর এটা হ্যাঁ বুঝতে পারছি। আমি নরমালি একটা প্রিন্ট দিছিলাম তো, খুব ভালো লাগছিল এটা আর কি, এর জন্য আর কি ইউজ করছি। সুন্দর সুন্দর। এটা হচ্ছে লেটার হেড। খুবই সুন্দর হয়েছে। তারপর একটা, আর ভাইয়া এই যে পিঙ্ক হিসেবে আমাকে কারেকশন দিছিলেন, দেন আমি এটা বের করে নিয়ে আসছি, এই দুইটা শেপ নিয়ে আসছি। পিঙ্ক কিসের? প্রথমটা। এটা সেকেন্ড শেপটা ফেমিনিন না, সেকেন্ড শেপটা হচ্ছে আপনার গাড়ির ক্ষেত্রে, তারপর হচ্ছে আপনার স্পোর্টস চ্যানেল, তারপরে হচ্ছে আপনার মদের ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে সেকেন্ড শেপগুলো ইউজ করা হয়। ঠিক আছে, আপনি এটাকে ইউজ করবেন, পিঙ্কিশ। ওকে ভাই, এটা তো আপনার অ্যাপ সিম্বল হিসেবে আছে, কিন্তু আপনি যখন লোগো হিসেবে যখন আউটপুট দিবেন পেজ হিসেবে, তখন কোনো বক্স থাকবে না। আর প্রেজেন্টেশন তখন থাকবে হচ্ছে আপনার মানে শুধু দুইটা শেপ, উপরের শেপ আর পিঙ্কিশ, আর বক্সে এইভাবে থাকবে। হ্যাঁ, আর যখন প্রেজেন্টেশন করবেন তখন আপনি বক্সে প্রেজেন্টেশন করতে পারবেন ডিফারেন্ট কালারে। ঠিক আছে, তো রাতে আপনারা এই কাজগুলো আপলোড দিবেন গ্রুপে। ওকে ভাই, থ্যাংক ইউ। কাজ ভালো হয়েছে আপনার, সুন্দর কাজ হয়েছে। রাকিব ভাই, জি ভাই, আপনাকে একটু ইনবক্স করছিলাম, যদি লোগো দুটো দেখতেন। আমার ইলাস্ট্রেটরের সমস্যা হয়েছে একটু। আমি দেখেছি, কিন্তু আপনার এই লোগোটা হয় নাই। দুইটার একটা হয় নাই? না না, দেখতে দেন। হ্যাঁ, পিঙ্কিশটা ঠিক আছে, কিন্তু পিঙ্কিশ আইকন, আই তো স্যার প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা আই তো যে ফুটা দেওয়া আছে, প্রথম যে ফেসের যে অংশটা এই পাশের, এটাই হচ্ছে আই। এটা বোঝা যাচ্ছে। ও না, ঠিক আছে। আপনি সেক্ষেত্রে পি এর ভিতরে যে শেপ দিয়েছেন ওইটাকে অফ করে দিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো কোনটা সিলেক্টেড, প্রথমটা না দ্বিতীয়টা? আচ্ছা, না, প্রথমটা। ওকে ভাইয়া। ওকে। রাকিব ভাই, জি, আমি একটু আসতে যাচ্ছিলাম। স্ক্রিনে? জি আসুন। দেখতে পাচ্ছেন? জি জি ভাই, ওই যে পিঙ্কিশ একটা লোগো বানাইছিলাম, আপনি এইটা ছিল আর কি প্রথমে, তারপর আপনি বলছিলেন একটু কাটার জন্য, তো এরপর আসলে ওইটা এরকম ভালো লাগে না, তারপর এইটা তৈরি করলাম। ঠিক আছে, কিন্তু লাভ সিম্বলটা ঠিক ফুটে ওঠে নাই। আপনার লাভ সিম্বলের উপরে আপনি যে শেপটা দিচ্ছেন, এটা তো মিনিং থাকতে হবে, তাই না? তো এটা তো মিনিং আসে নাই।
সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আপনি ধরেন যে পুরো একটা সার্কেল নিলেন, একটা লাভ সার্কেল, লাভের যে বাউন্ডারি স্ট্রোক, সেই লাভের স্ট্রোকে আপনি ছোট 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 লাভ করে পুরোটুকু নিয়ে আসলেন। দেন এই লাভের মাঝখানে একটা নারী শেপকে বসাইলেন, তার নিচে পুরো শেপের নিচে আপনি পিঙ্কিশ লেখা ডেকে দিলেন। আমি যেটা বলতে, আপনি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ধরেন আপনার যে লাভ শেপ যেটা, এটাকে আপনি চিল কালার না দিয়ে স্ট্রোক কালার দেন। স্ট্রোকে এবার স্ট্রোকের বাউন্ডারিতে একটা 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 করে লাভ ঘুরে 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 আসলো, পুরোটাই লাভ সিম্বল হয়ে গেল। লাভ সিম্বলের মাঝখানে আপনি একটা নারী দিলেন। সেই নারী কিন্তু এই নারী না, যিনি একটু আধুনিক টাইপের নারী, চুল টুল মেলা, এই ধরনের একটা নারী দিলেন। দেওয়ার পরে এই পুরো শেপটাকে আপনি গ্রুপ করলেন, গ্রুপ করে নিচে পিঙ্কিশ লেখাটা দিলেন। সেক্ষেত্রে পিঙ্কিশ ফন্টটা আপনাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা ভাইয়া। পিঙ্কিশ ফন্টটা আরেকটু ফেমিনিন হতে হবে। নাজমুল স্যার। জি ভাই, বুঝতে পারছি। আর ভাইয়া হচ্ছে যে আমার ফুড লোক এইটা ছিল, পরে আপনি ওই যে বলছিলেন যে ওগুলা বাদ দিয়ে দিতে, যে এটা চামচ আর কাটা চামচ দিছিলাম। ঠিক আছে, কিন্তু আপনার প্রথমটার হাড়ির পরে যেটা, ওটা গ্রেনেড মনে হচ্ছে। এটা এটাকে গ্রেনেড মনে হচ্ছে আমার। সেই ক্ষেত্রে এইটাই কি ভাই আরেকটা দিব ওই পাশে ডাকনা এরকম? হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ 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 এটাকে জাস্ট উল্টায় দিলাম, ওই রকম হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা ওরকম করতে পারো তাহলে ঠিক আছে। আর ভাই এই যে হ্যাঁ বলেন। আর ইউ 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 শেপে আপনি এরকম যেটা পাতা না দিয়ে, জি, ইউ এর ভিতর থেকে একটা গাছ তুলে দেন। ইউর ভিতর থেকে একটা গাছ, ছোট্ট করে একটা গাছ বা একটা কুড়ি তুলে দেন। আপনার বীজের যে কুড়ি থাকে যেরকম কলি ভাইয়া? কুড়ি কুড়ি বীজ, বীজ যখন প্রথম ফুটে, হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। ওইরকম আর কি, ঠিক আছে। আমার মনে হয় যে ওটাকে ওইভাবে করলে ভালো লাগে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর পিওর ফুডের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক না, ব্ল্যাক কোনো ব্যাকগ্রাউন্ডই দরকার না, কোনো সার্কেলই দরকার না, আপনার এইটাই খালি লোগো থাকবে, ব্যাকগ্রাউন্ডটা বাদ দেন। এরকম? হ্যাঁ, এরকম লোগো থাকবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তো নাজমুল স্যার, আপনি কিন্তু আজকেই পিওর ফুড এবং লোগো আপনার তাহলে আজকে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে আপনার কর্পোরেট আইডেন্টিটা করে ফেলবেন আজকে। জি ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি একটু ব্রেক নিব। অনেকক্ষণ ধরে কথা বলছি আপনাদের। ব্রেক নেওয়ার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি। আপনাদের অনেকেই হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকে গুলাই ফেলতেছেন কর্পোরেট আইডেন্টিটি এবং ব্র্যান্ডিং নিয়ে। আপনারা কি আমার পেজটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, উপরে পেজটা খেয়াল করেন, সেটা হচ্ছে ব্র্যান্ডিং আর সেটা হচ্ছে কর্পোরেট আইডেন্টিটি। ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনার ডিজাইনটাকে, ডিজাইনের খুঁটিনাটিটাকে দেখানো বা প্রকাশ করা। হ্যাঁ, লোগো ডিজাইন, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ব্র্যান্ড কালার্স, ব্র্যান্ড প্ল্যাটফর্ম। এখন ব্র্যান্ড প্ল্যাটফর্ম বলতে কি বুঝি আমরা? যে সে যে সমস্ত প্ল্যাটফর্মে তার ডিজাইনগুলো যায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্যানার, বা ধরেন রাস্তায় কোনো বিলবোর্ড, এটা তো ব্র্যান্ড প্ল্যাটফর্ম। ব্র্যান্ড পার্সোনালিটি আলাদা জিনিস। লোগো স্ট্যান্ডার্ডস মানে হচ্ছে আপনি লোগোর যে যেমন শামীম সাহেব লোগো করার পরে যে গ্রাফে যেভাবে যেগুলো নিয়ে আসছেন, ওইটাই লোগো স্ট্যান্ডার্ডস। ডাইমেনশন অ্যান্ড সাইজ ওইটাই। হ্যাঁ, তারপর প্যান্টোনস অ্যান্ড অফ কালার দেখানো আর কি, ওইটা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে একই জিনিস। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ব্র্যান্ড গাইডলাইন্স ম্যানুয়াল, এগুলো হচ্ছে ব্র্যান্ডিং। মানে আপনার এই লোগোটাকে আপনি যেখানে যেখানে ইউজ করবেন সেখানে সেখানে সে কিভাবে ইউজ হবে, এইটা প্রকাশ করা হচ্ছে ব্র্যান্ডিং কাইন্ড অফ। আর কর্পোরেট আইডেন্টিটি একটা, কর্পোরেট আইডেন্টিটি ব্র্যান্ডিং এরই অংশ, কিন্তু কর্পোরেট আইডেন্টিটি হচ্ছে সে বেসিক্যালি অফিসিয়াল যে ব্যাপারগুলো থাকে, সেই যে তার খাতাপত্র, তার যে যে সমস্ত প্রোডাক্ট তার ইউজ করতে হয়, সেই সমস্ত প্রোডাক্টে তার ডিজাইনটা কিভাবে যায় আর সেটা হচ্ছে ফ্যাক্ট। যেমন দেখেন, লেটার হেডস, কর্পোরেট অ্যান্ড ফিনান্সিয়ালস, বিজনেস কার্ড ডিজাইন, ফোল্ডার্স, ওই দেখাইছি ফোল্ডার্স, সিডি লেভেল অ্যান্ড কভার, সিডি থাকলে সিডির কভারও থাকবে। ইদানিং পেন ড্রাইভ আসছে সিডির জায়গায়। ইনভেলপস, ডিফারেন্ট সাইজেস ইনভেলপস। প্রপোজাল ফর্ম, লেটার হেড কিন্তু প্রপোজাল না, লেটার হেড মানে লেটার হেডই। আর প্রপোজালটা হচ্ছে আপনার প্যাডের মতো যে ডিজাইনটা। আমরা অনেক সময় প্রপোজাল ফর্ম দিই না, ধরেন আপনাকে, আপনি নতুন অফিসে চাকরি পাইছেন, আপনাকে একটা খামের ভিতরে একটা পেজ ঢুকাই দেওয়া হলো, দ্যাট ইজ প্রপোজাল ফর্ম। তারপর আপনার ক্যাশ মেমো থাকতে পারে, ইদানিং ক্যাশ মেমো আসছে, ক্যাশ মেমো থাকতে পারে। ডায়েরি ডিজাইন থাকতে পারে, ডায়েরির কভার ডিজাইন থাকতে পারে।
এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। দুটো জিনিস আলাদা, আমি একটু সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিলাম। আপনারা করবেন হচ্ছে যেটা কর্পোরেট আইডেন্টিটি। আর আমি আপনাদেরকে এখন 15 মিনিটস ব্রেক দিব, অনেক কথা বলছি। এবং পিওর ফুড নিয়ে আর পিঙ্কিশ নিয়ে আর কোনো ব্রিফিং চলবে না, এটা শেষ। সামনে যে 3টা লোগো দিছি, এই 3টা লোগো একটা ব্রিফিং হইতে পারে, কিন্তু সেটা একদিনই দিব, কারণ এখন সময় চলে আসছে কাজ করার। এখন আমরা কাজে চলে যাব। আর ফটোশপটা কি আপনারা নামাইছেন, ইনস্টল দিচ্ছেন? ভাই আমার একটা জিনিস দেখান। দেখান। নাজমুল ভাই, আপনি আপনার প্রেজেন্টেশনটা এখন আপাতত স্টপ করেন। রাকিব ভাই এইভাবে করলে কি হবে? হ্যাঁ, এটা তো মকআপে আপনি দিয়েছেন। জি ভাই। এটাই তো কর্পোরেট আইডেন্টিটি। আর আমার লোগো দুইটা আরেকবার একটু দেখেন যে ঠিক আছে কিনা। রাকিব ভাই দেখতে পাচ্ছি এখন ঠিক আছে। কারণ এই যে এই 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 মেয়ের শেপটা যেটা আর কি, যে এস এর আগে যে আই শেপ যেটা, ওটার হেডটা মনে হয় একটু কারেকশন করা যায়। হেড মানে আয়ের উপরে পয়েন্টটা। না না না, কে এর পরে যে লেডি শেপ। ও হ্যাঁ, হেডটা কি রাউন্ড করে দিব নাকি? না না না, হেডটাকে আরেকটু, গলাটাকে একটু চিকন করে নিয়ে আসলাম, মনে হবে যেন ওইটা একটু আই আই শেপটা মনে হবে। চেঞ্জ না করলেও ঠিক আছে, ইটস ওভারঅল ফাইন, ইটস গুড। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। একটা ফাইনাল চেক দিবেন, সেটা হচ্ছে যে পিঙ্কিশের যে এজ গুলো আছে, এজ গুলো ঠিক আছে কিনা 400% 600% জুমে চেক দিবেন, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, পিওর ফুড ইজ নাও গুড। সেক্ষেত্রে আপনার এফ এবং ই এর এখানে একটু গ্যাপ থাকতে পারে, ফাঁকা রাখবো নাকি? হালকা একটু গ্যাপ বাড়বে। আচ্ছা, এটা দিয়ে আমি ব্র্যান্ডিং করছি আর কি, আবার সমস্যা নাই, এটাতে ব্র্যান্ডিং করে ফেললে এটাই ঠিক আছে, আর চেঞ্জ করা দরকার নেই, ইটস ওকে। আচ্ছা ভাই, সুন্দর হয়েছে আপনার কাজ, ধন্যবাদ। তো আপনারা গ্রুপে আপলোড করে দিবেন আজকে, শুধু শুধু লোগোগুলো আপলোড করবেন। জি ভাই। একই পেজে লোগোটাকে একটা সুন্দর একটা বক্সে নিয়ে আসবেন। ধরেন আপনার লোগো, আপনি 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা বক্স নিলেন, বক্সের ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলেন, করে তার উপরে লোগোটাকে বসালেন। এইভাবে 2টা পেজে আপনি আজকে লোগোটা আপলোড করবেন। মকআপে দিলে হবে না? হ্যাঁ, যেহেতু আমি এখনো মকআপ দেখাই নাই, আপনি একাই মকআপটা দিলেন, বাদ বাকি দেখাইতে পারলো না, একটু দৃষ্টিকটু লাগে আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই, নরমাল একটা মকআপে ব্যাকগ্রাউন্ড কালার নরমালটা দিন, কিন্তু কর্পোরেট আইডেন্টি কিন্তু দিবেন না, শুধু লোগোটা দিবেন। আচ্ছা ভাই। আর কর্পোরেট আইডেন্টি দিবেন পরে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন 4:10 বাজে, আমি আপনাদেরকে আপনারা কতক্ষণ ব্রেক চান? ভাইয়া 20 মিনিটস।
4:30 শুরু করলে ভালো হয়, এর মধ্যে থেকে আমরা যারা মানে যাদের কাজ আছে 14টা শেষ করুক। ভাইয়া একবারে নামাজ সহ দিয়ে দিলে ভালো হতো। নামাজ আজান দিবে 4:45-এ, 4:45-এ দেয়, আবার 4:30-ও দেয়। ভাইয়া আমরা যারা গাজীপুরের লোক আছে ওদের নামাজের রক্ত অলরেডি হয়ে গেছে, তার নিচে কিছু আপনাদের হ্যাঁ। মসজিদে যে নামাজ পড়বেন না, বাসাতেই নামাজ পড়বেন। না না sorry। বাসাতেই পড়বো, বাট আজানের পরে পড়াটা ভালো আর কি। আজান কয়টায় হয়? ভাই 14 মিনিট 4:30 বাকি আছে আরো, মানে এই যে আসরের রক্ত হইতে এখনো 14 মিনিট বাকি আছে। 4:10 বাজলে আমি 4:30টার দিকে 20 মিনিট তাহলে ব্রেক দিলাম। ওকে আচ্ছা ভাই, ঠিক আছে। আমার লেখা থাকতেছে 15 মিনিট, কিন্তু আপনারা আমার মনে মনে কিন্তু 20 মিনিট।